কখন? মনে হয় বেশি খেয়ে রয়েছে। বুঝছেন? কমায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। হুজুরের কোনো খবর নেই। আসসালামু আলাইকুম। হযরত ক্লাস করাইবেন না? আচ্ছা 10টা 15 থেকে করায়েন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাওয়াত দিয়েন, দাওয়াত দিয়েন। হুম, হুম। আচ্ছা। জি, সকলেই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখেন, আমাদের আলোচনা চলতেছিল নিয়ত সংক্রান্ত বিষয়। কোন কোন কাজের ক্ষেত্রে নিয়ত করা লাগবে, কোন কোন কাজের ক্ষেত্রে নিয়ত করা লাগবে না।
কোন কাজের ক্ষেত্রে নিয়তটা ওয়াজিব, কোন কাজের ক্ষেত্রে ওয়াজিব না, এই সংক্রান্ত আলোচনা চলতেছিল। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল ইয়ামিনু বিল্লাহি ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা ফায়ানআকিদু ইযা হালাফা আমিদান আও সাহিয়ান আও মুখতিয়ান আও মুকরাহান। মুসান্নিফ বলতেছেন, ওয়া আম্মাল ইয়ামিনু বিল্লাহ, আল্লাহর নামের সাথে কসম খাওয়া, আল্লাহর নাম নিয়ে কসম খাওয়া। ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা বলতেছে এইটা নিয়তের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আল্লাহর নামের সাথে শপথ খাওয়ার জন্য নিয়ত করা কি নয়, জরুরি নয় যে আল্লাহর নামের সাথে শপথ করব, নিয়ত না করলে মনে হয় শপথ হবে না, ব্যাপারটা কি নয়, এমন নয়। ঠিক আছে, অর্থাৎ আল্লাহর কসম বলতেছি, এটা বললেই কসম হয়ে যাবে, এক্সট্রা নিয়তের কি নাই, প্রয়োজন নেই। বুঝতে পারছেন? ফায়ান আকিদু ইযা হালাফা আমিদান আও সাহিয়ান আও মুখতিয়ান আও মুকরুহান। সুতরাং কসমটা সংগঠিত হয়ে যাবে, অর্থাৎ যখন সে শপথ করবে তখন সেটা সংগঠিত হয়ে যাবে, যদি সেটা সে ভুলে করে কিংবা অনিচ্ছায় করে বা ভুল করে করে অথবা বাধ্য হয়ে করে, মানে যে অবস্থায় করুক, ভুলে করুক, অনিচ্ছায় করুক, ঠিক আছে, বাধ্য হয়ে করুক, যে অবস্থায় করুক, সর্বাবস্থায় হচ্ছে তার এই কসম, আল্লাহর নাম নিয়ে কসম করলে এটা সাথে সাথে কসম হয়ে যাবে। বুঝবেন ইনশাল্লাহ। তারপর হ্যাঁ মুতালা করবেন, মুতালা করলে ভালো ইনশাল্লাহ। ওয়াকাদা ইদা ফাআলাল মাহলুফ আলাইহি কাযালিকা। আপনারা তো নতুন পড়তেছেন, ঠিক আছে না, আর আমরা তো আল্লাহ তাআলা খেদমত লাগায় রাখছে, পড়তেছি প্রতি বছরে পড়ানো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা অবশ্যই। হ্যাঁ ওয়াকাজা ইজা ফাআলাল মাহলুফু আলাইহি কাযালিকা, অনুরূপভাবে যদি মাহলুফ আলাইহি কাযালিকা, মাহলুফ আলাইহি মানে হচ্ছে যেই বিষয়ের শপথ করা হয়, ঠিক আছে, যেই বিষয়ের কসম করা হয়, হ্যাঁ ঠিক আছে, তো যেই বিষয়ের কসম করা হবে, ঠিক আছে, অর্থাৎ কসম সেই ক্ষেত্রে যদি করা হয় কোনো বিষয়ের ক্ষেত্রে এবং সে যদি কসম ভেঙে ফেলে তাহলে কিন্তু কাফারা দেওয়া লাগবে। এখানে একটু কথা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে হালেফের কথা গ্রহণযোগ্য নাকি মুস্তাহালিফ। হালেফ মানে হচ্ছে যে শপথ করে, আর মুস্তাহালিফ মানে যে শপথ করায়, শপথ চায় আর কি, ইস্তেহলাফ মানে শপথ চাওয়া, ঠিক আছে। এখন কার কথা গ্রহণযোগ্য? প্রথমত কথা হচ্ছে হালেফ যদি এমন অর্থ উদ্দেশ্য নয় যে কসমের শব্দের সাথে সেই অর্থের কোনো সম্পর্ক নাই, না হাকিকতান না মাজাজান, তাহলে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তিনটা সূরত আছে এখানে। প্রথম সূরত হচ্ছে হালেফ যদি এমন অর্থ উদ্দেশ্য নয়, হালেফ মানে কি যে শপথ করে, যে নিজে শপথ করে, আর মুস্তাহালিফ মানে যে শপথ চায়। তো হালেফ শপথকারী যদি এমন অর্থ উদ্দেশ্য নয় যে কসমের সাথে সেই অর্থের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা হাকিকতানা সম্পর্ক নাই, মাজাজের সম্পর্ক নাই, সেক্ষেত্রে কিন্তু হালেফের নিয়ত কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যদি কসমের সাথে কসমের সম্পর্কটা যদি তালাক দেওয়া বা আজাদ করার সাথে হয়, সেক্ষেত্রে হালেফের নিয়তটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। অর্থাৎ তার নিয়তটা সেখানে গ্রহণযোগ্য হবে যদি কসমের সম্পর্কটা তালাক বা আজাদের সাথে হয়, সেই ক্ষেত্রে তার নিয়ত গ্রহণযোগ্য হবে। আর একটা ৩ নম্বর পয়েন্ট হচ্ছে মুস্তাহালিফ যদি কসম করানোর ক্ষেত্রে জালেম হয়, তাহলে সেক্ষেত্রে হালেফের নিয়ত ধর্তব্য হবে, ঠিক আছে। দুইজন ব্যক্তি, একজন হালেফ আর একজন মুস্তাহালিফ, মুস্তাহালিফ সে জালেম, সে জোর করে হালেফকে কসম করাইতেছে, মানে ভিন্ন বিষয়ে, বা সে মোট কথা সে কোনোভাবে জালেম প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে। আর যদি মুস্তাহালিফ জালেম না হয়, বরং সে যদি আদেল হয় বা ইনসাফকার ব্যক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু মুস্তাহালিফের নিয়ত গ্রহণযোগ্য হবে, হালেফের নিয়ত কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য হালেফ যেই বিষয়ে নিয়ত করবে ওই বিষয়েরই কিন্তু কসম ধর্তব্য হবে, মুস্তাহালিফ যেটা নিয়ত করবে সেটাই ধর্তব্য হবে, ঠিক আছে। সে একটা মুতলাক বলে দিল, তাইলে কিন্তু তার কথা গ্রহণযোগ্য হবে না। ওয়া আম্মা নিয়তু তাখসিসিল আম্মি ফিল ইয়ামিনি ফামাকবুলাতুন দিয়ানাতান ইত্তিফাকুন ওয়া কাযান ইনদাল খাসসাফি। মুসান্নিফ বলতেছেন, নিয়তু তাখসিসিল আম্মি ফিল ইয়ামিন, ইয়ামিনের মধ্যে আমটাকে তাখসিসের নিয়ত করা, ফামাকবুলাতুন দিয়ানাতান, এটা দিয়ানাতান, এটা গ্রহণযোগ্য হবে,
ইত্তেফাকান ওয়া কাজাআন, অর্থাৎ এটা সকলের মতে এটা গ্রহণযোগ্য হবে দিয়ানাতান। কিন্তু বলতেছে ইত্তেফাকান, সেটা ইত্তেফাকান মানে এটা সকলের নিকটে গ্রহণযোগ্য, মানে মুত্তাফাক আলাই, কোনো ইখতিলাফ নাই। কিন্তু ওয়া কাজাআন ইনদাল খাসাফ, ইমাম খাসাফ রাহমাতুল্লাহ আলাইহি এটা কাজান, এটা কি হবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ শপথের ক্ষেত্রে যে তাকসিস করে না, বিশেষ একটা নির্দিষ্ট করে ফেলে যে আমি এটা শপথ করছি ওইটা করি নাই, এই কথাটা বলতেছে। ওয়াল ফতওয়া আলা কওলিহি ইন কানাল হালিফু মাজলুমান, বলতেছে ইমাম খাসাফের কথার উপরেই ফতোয়া, হালেফ যদি মাজলুম হয়, অর্থাৎ যদি তার প্রতি জুলুম করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার হালেফের কথাই কি হবে গ্রহণযোগ্য হবে। ওয়াকাযালিকা ইযা ইখতালাফু হালিল ইতিবারু লিনিয়াতিল হালিফি আও লিনিয়াতিল মুস্তাহলিফি ওয়াল ফতওয়া আলা ইতিবার নিয়াতিল হালিফি ইন কানা মাজলুমান খুসুসান। অনুরূপভাবে ফুকাহা কেরাম এই কথার উপরে ইখতিলাফ করেছেন যে হালিফের নিয়ত গ্রহণযোগ্য হবে নাকি মুস্তাহলিফের নিয়ত গ্রহণযোগ্য হবে। বলতেছে ওয়াল ফতওয়া আলা ইতিবারি নিয়াতিল হালিফি, ফতোয়াটা হবে হালেফের নিয়তের উপরে, আলা ইতিবারি নিয়াতিল হালেফ, হালেফের নিয়তের উপর ফতোয়া হবে, অর্থাৎ হালেফ যে নিয়তটা করবে ওটাই গ্রহণযোগ্য হবে। হুম, অর্থাৎ ইনকানা মাজলুমান, যদি সে কি হয় মাজলুম খুসুসান বিশেষভাবে, লা ইনকানা জালিমান, তবে সে যদি জালেম হয় সেটা কিন্তু হানিফের নিয়ত কি হবে না গ্রহণযোগ্য হবে না। কামা ফিল ওয়াল ওয়ালিজি ওয়াল খুলাসা, যেমনটা ফতোয়া ওয়াল ওয়ালিজিয়া এবং খুলাসার মধ্যে রয়েছে। হুম 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 হুজুরে মনে হয় একটু ব্যস্ত আছে বলতেছে আর কি। হুম আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, ফতোয়া ওয়াল ওয়ালিজিয়া এবং খুলাসাতুল ফতোয়ার মধ্যে এই কথাটা রয়েছে। আচ্ছা, এরপর দেখেন ওয়া আম্মাল ইকরারু ওয়াল ওয়াকালাতু ফায়াসিহানে বিদুনিহা, হ্যাঁ বেদুনিহা মানে বেদুনি নিয়ত। বলতেছে ইকরার মানে স্বীকারোক্তি দেওয়া, স্বীকারোক্তি, একরার তো বুঝে নেই কোনো কিছুর কি দেওয়া, স্বীকারোক্তি দেওয়া। আমি করছি মানে স্বীকারোক্তি দেওয়া। ওয়াকালাত মানে উকিল বানানো, বলতেছে এগুলাও নিয়ত ছাড়া কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওয়াকাজাল ইদা ওয়াল ইয়ারাত ওয়াল ইজাজত, অনুরূপ ভাবে আমানত রাখা, ধার দেওয়া বা অনুমতি দেওয়া, এগুলাও কি লাগবে না, নিয়ত লাগবে না। ওয়াকাজাল কসফু ওয়াস সারিকাত, অনুরূপ ভাবে জিনার অপবাদ, কসফ মানে জিনার অপবাদ দেওয়া, ওয়াস সারিকাত মানে চুরি করা, এই সমস্ত কাজও কিন্তু নিয়ত ছাড়া হয়ে যাবে। একজনকে একটা কথা বলছেন, আপনি মুখ দিয়ে আসছে, আপনি বলে ফেলছেন, কিন্তু আমি চিন্তা করলাম না যে আমি যে কথাটা বললাম এটার আসলে প্রতিক্রিয়াটা কি হইতে পারে। মানুষের কথার কিন্তু আপনার অনেক পাওয়ার আছে, ঠিক আছে। বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলি, এটা নিয়ে যে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলা, সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন সামনে থাকে তখন কথা বললে একরকম প্রভাব, যখন দূরে থাকে তখন আরেক রকম প্রভাব, বুঝতে পারছেন। সামনে থাকলে সেই ইতিবাচক নেতিবাচক যে বিষয়টাই বলুক, আপনি কিন্তু এটা একটা ব্যাখ্যা মানে তার কাছ থেকে শুনতে পারবেন বা তার সাথে সরাসরি মিটমাট করতে পারবেন। কিন্তু ব্যক্তিরা যদি দূরে থাকে তখন কিন্তু আপনি তার কথাগুলা ওরকম বুঝতেও পারবেন না, এবং সে আসলে কি বুঝাইতে চাচ্ছে এগুলো তো আপনার বুঝতে একটু অসুবিধা হইতে পারে, ঠিক আছে। কাজেই মানে আমরা যেই কথাটাই বলি না কেন সেটা অবশ্যই আমরা চিন্তা করে বলবো যে আমার কথার প্রভাবটা কি হইতে পারে। অনেক সময় আমি একটা কথা বলে দিলাম কিন্তু অপর সাইটে যে আছে সে আপনার কথাটাকে ওভাবে রিসিভ করে না, সে তার কাছে এটা একটু ভারী মনে হয়। আহ, আমি আমার জেহানে আসছে হুট করে তাকে বলে দিচ্ছি, কিন্তু এটার প্রভাবটা কি হইতে পারে, এটা শোনার পর তার মগজে কি প্রতিক্রিয়া হইতে পারে এটা আমি ভাবি না, আমার মাথায় আসছে আমি বলে দিচ্ছি। এই জন্য এই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো। জীবনের বাস্তবতায় আপনারা যদি কখনো কোনো কিছুর সম্মুখীন হন তখন বুঝতে পারবেন ব্যাপারগুলো আরো। আচ্ছা দেখেন, যেমন এটা সহজ করে বুঝাই, দেখা গেছে আমরা যারা একসাথে খেদমত করি বিভিন্ন জায়গাতে, অনেক সময় আমরা সহকারী শিক্ষক একটা কথা বলে দিলাম,
সে মাইন্ডে নিয়ে নিল। পরে সে বলল, ভাই আপনি আমাকে এই কথাটা বলতে বললেন? তখন আপনি যখন বুঝবেন যে আরে সে তো মাইন্ডে নিয়ে তখন আপনি বলবেন, না ভাই এ দুষ্টামি করে বলছি। ভাই আপনি তো পরে বলতেছেন দুষ্টামি করে বলছেন, কিন্তু আপনি তো আগেই তাকে কথাটা বলে দিচ্ছেন, কিন্তু সে তো কথাটা গায়ে লাগছে তার। ঠিক আছে? একজন পাগল ব্যক্তি সেও যদি আপনাকে ২ টা কথা বলে আপনার কিন্তু গায়ে লাগবে কথাটা। সে পাগল মেন্টাল ওটা পরের হিসাব, কিন্তু কথাটা কিন্তু আপনার গায়ে লাগবে। ঠিক আছে? এইজন্য কথাবার্তার বিষয়টা ওইটা ওইভাবেই হিসাব করে বলতে হবে। এগুলার জন্য অনেক, অনেক বিষয় আছে। এগুলো আপনার নিয়ত লাগবে না। ভাই আমি তো আপনার নিয়ত করি নাই। মানে নিয়তের কোনো বিষয় না। আপনি বলছেন না তার গায়ে লেগে গেছে, এটার হুকুম সাব্যস্ত হয়ে গেছে। এরপর দেখেন, ওয়া আম্মাল কিসাসু ফামুতাওয়াক্কিফুন আলা কসদিল কাতিলি আল কতলা। বলতেছে কেসাস এটা নির্ভর করে হত্যাকারীর হত্যার উদ্দেশ্যের উপরে। অলু ফুকাহা কারাম বলেন, আশায়ে কারাম বলেন, লাম্মা কানাল কসদু আমরন বাতিনিয়ান উকিমাতুল আলাতু মাকামাহু। যেহেতু হত্যার নিয়ত এটা একটা গোপন বিষয়, এই জন্য হত্যার যন্ত্রটাকে, হাতিয়ারটাকে নিয়তের কি করা হবে? স্থলাভিষিক্ত করা হবে। কারণ হত্যার নিয়ত এটা তো একটা গোপন বিষয়। এখন দেখা গেছে, মনে করেন কথার কথা, এক ব্যক্তি সে জঙ্গলে গিয়েছে শিকার করবে, তীর ধনুক নিয়ে গেছে, কথার কথা সে তার শত্রুকে দেখছে। এখন সে শত্রুকে দেখিয়া দূর থেকে সে শত্রুকে তীর শিকার করে মেরে ফেলছে। এখন সে বলতেছে যে আমি তো ভাই মানে হরিণ শিকার করতাম, আমি তো তাকে তো হত্যা করতে চাই, আমি তো তাকে ওর ইচ্ছা লেগে গেছে, কিন্তু তার মনে মনে নিয়ত ছিল তাকে হত্যা করা। কিন্তু সে এখন এটা তো মানুষ স্বাভাবিক বুঝবো, শিকার করতে গেছে হয়তো লাগিয়ে গেছে আর কি, কিন্তু মনে মনে তো নিয়ত ছিল হত্যা করাটা। তাহলে বোঝা গেল হত্যার ক্ষেত্রে কিন্তু মনের নিয়তটা কি করা যায় না, বের করা যায় না। বুঝতে পারছেন? কার মনে কি আছে এই নিয়তটা তো আপনি বের করতে পারবেন না। ঠিক আছে? একটা মানুষের ক্ষেত্রে শরীয়ত তার বিধান আসলে খুবই সেনসিটিভ, বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? যেহেতু কথাটা আসছে এই জন্য এটা বলি, নিয়তের বিষয়। মানুষের মনের মধ্যে কি আছে এটা কখনো কেউ ধরতে পারে না। যেমন কথার কথা আপনাকে বুঝাই, আপনার মাহরাম ব্যক্তি, ধরেন আপনার মাহরাম স্ত্রী, আপনার মাহরাম বোন, ঠিক আছে, বা মাহরাম যারা আর কি। তো একজন মাহরাম, ঠিক আছে, তাকে নিয়ে আরেকজন ব্যক্তি যখন তার কাছে যাবে, হোক সেও মাহরাম, মাহরাম মহিলা যখন আরেকজন মাহরাম পুরুষের কাছে যাবে, ঠিক আছে, এখন ওই মাহরাম মাহরাম সম্পর্কে অন্য পুরুষটা সে কি ভাবতেছে বা তার কোনো খারাপ উদ্দেশ্য আছে আপনি বুঝতে পারবেন? কখনো বুঝতে পারবেন না। তো এই বিষয়গুলো, যেমন মানুষের দেমাগ, মানুষের মস্তিষ্ক হচ্ছে এটা কন্ট্রোলহীন বিষয়। ঠিক আছে? এটা আপনি যত বুজুর্গই দেখান, ঠিক আছে, এটা কন্ট্রোলহীন বিষয়, এটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। এটা মস্তিষ্ক, এটাকে কন্ট্রোল করা যাবে না, এটা তো বুজুর্গির কোনো বিষয় না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি একটা কথা বলছেন। উনি বলছেন যে যদি কোনো একটা রুমে আমাকে রাখা হয় এবং ওই রুমে ৮০ বছরের একটা বৃদ্ধা নারীকে রাখা হয়, কত বছরের? উনি বলছেন যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না সন্দেহ। উনার মতো ব্যক্তি এক ৮০ বছরের বৃদ্ধার ব্যাপারে এই কথা বলছেন। কাজে এই বিশেষ করে এগুলা হয়, এগুলা কাদের ক্ষেত্রে হয়, মানে অনেক সময় দেখা গেছে ঘরের বোনরা, স্ত্রীরা একটু বেশি সুন্দরী যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো বেশি থাকে। ঠিক আছে? মানে মানুষ যদি কম সুন্দরী হয় তাহলে টেনশন কম, সুন্দরী বেশি হইলে সমস্যা। ঠিক আছে? অনেকের স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, তো এগুলো নিয়ে কিন্তু জেজাল। ঠিক আছে? মানে সেফে রাখতে হয় সব সময়। আবার একটা সময় লং টাইম চলে গেলে তখন একটা ভিন্ন মাসালা। ঠিক আছে? তো এই যে বিষয়, এখন আরেকজনের মনের মধ্যে কি নিয়ত এটা তো আপনি জানবেন না। যেমন শরীয়তের মাসালা হচ্ছে, দেখেন আমাদের এক উস্তাদ বলেছিলেন, এক পিতা তার মেয়েকে নিয়ে বাসে নিয়ে যাচ্ছে। মেয়ের বয়স মোটামুটি ৭-৮ হবে। মেয়ে দেখতে সুন্দরী। তো কুলে নিয়ে যাচ্ছে। তো এটা কোনোভাবে তো ব্যাখ্যা হয় না এটার। হোক আপনার মেয়ে, আপনি কুলে নিয়ে কেন যাবেন? না নেই, আপনি তো পুরুষ। মেয়ে হয়েছে দেখি কি হয়েছে? আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন? মন তো এটা তো ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দামি। ঠিক আছে? মানুষ শয়তানের আপনার যে রক্ত প্রবাহের যেই নালী আছে সেগুলো দিয়ে চলাচল করে। কাজেই সেটা কন্ট্রোল করা তো এটা তো মানুষের দোষের কিছু না। এটা তো এখানে বুজুর্গি দেখায় লাভ নাই। যে এই বিষয়গুলো খুবই সতর্ক থাকা চাই। যে মানুষের মনের নিয়ত কিন্তু আমি ধরতে পারবো না। তো হত্যাকারী যখন হত্যা করবে তার মনের মধ্যে কি চলতেছে এটা তো আমি বুঝতে পারবো না। কাজেই বলতেছে, এইজন্য
ফুকাহায়ে কেরাম হত্যার অস্ত্রটাকে তারা এই নিয়তের কি করেছেন, স্থলাভিষিক্ত করেছেন। দেখেন, ফাইন কতালাহু বিমা ইউফাররিকুল আজজা আদাতান কানা আমদান ওয়া ওয়াজাবাল কিসাস। বলতেছে ফাইন কতালাহু বিমা ইউফাররিকুল আজজা আদাতান, যদি সে হত্যা করে বিমা এমন জিনিস দ্বারা যেটা আদাতান মানে সাধারণত অঙ্গগুলো এটা দিয়ে কেটে দেয়, বিচ্ছিন্ন করে দেয় অঙ্গগুলোকে। ঠিক আছে, তবে কানা আমদান এটা ইচ্ছাকৃত হত্যা হবে। ওয়াজাবাল কিসাস, এবং এটা কি হবে, কিসাস ওয়াজিব হবে যদি এমন জিনিস দ্বারা হত্যা করে যেটা নরমালি অঙ্গ কেটে দেয়। ঠিক আছে, চাপাটি এগুলো আর কি। ওয়া ইল্লা ফাইন কাতালাহু বিমা লা ইউফাররিকুল আজজা আদাতান লাকিন্নাহু ইয়াকতুলু গালিবান ফাহুয়া শিবহু আমাদিন। অন্যথায় যদি হত্যা করে এমন অস্ত্র দিয়ে যা অঙ্গ বিচ্ছিন্ন করে না, তবে বেশিরভাগ সময় অঙ্গ কি করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। ঠিক আছে, ফাহুয়া শিবহু আমাদিন, তাহলে এটা কি হবে, শিবহু আমাদ হবে। লা কিসাসা ফিহি ইনদা ইমামি আযম, ইমাম আযমের নিকট এখানে কোনো কি হবে না, কিসাস হবে না। হত্যার প্রকারভেদ, কিসাসের প্রকারভেদ, এগুলা বিস্তারিত আলোচনা বিভিন্ন কিতাবাদিতে পড়ছেন। ঠিক আছে, কাজে এগুলো আর আমরা আলোচনা করতে চাচ্ছি না, এগুলো আপনারা নিজেরা মোতালা করে নেবেন। দেখেন, ওয়া আম্মাল খতআ বিআই ইয়াকসিদা মুবাহান ফায়ুসিবু আদামিয়ান কামা উলিমা ফি বাবিল জিনায়াত। মুসান্নফ এখানে একটা মাসালা, এটা তিনি এখানে বলেন নাই, উনি বলতেছেন এটা বাবুল জিনায়াতের মধ্যে আমরা জানবো যে কোনো মুবা জিনিসের দিকে অস্ত্র যদি কেউ তাক করে কিন্তু গিয়ে লাগলো একজন মানুষের গায়ে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হুকুম। মুসান্নফ বলতেছেন এটা আমরা কিতাবুল জিনায়াতের মধ্যে জানবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, অল্প কয়েক পৃষ্ঠা আছে, একটা সবক পড়লে আশা করি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে নেসাবটা আমাদের। এরপর দেখেন, وأما قراءة القرآن قالوا إن القرآن يخرج عن كونه بالقصد فجوزوا للجنب والحائز قراءة ما فيه من الأذكار بقصد الذكر। মুসান্নিফ রাহমাতুল্লাহ বলতেছেন যে কিরাআতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা, কুরআন পাঠ করা, কলু মাশাইখকেরাম বলেছেন ইন্নাল কুরআনা ইয়াখরুজু আন কাউনিহি বিল কসদ, যে নিয়তের মাধ্যমে কুরআন এইটা কুরআন হওয়ার হুকুম থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, নিয়তের মাধ্যমে কুরআন কুরআন হওয়ার হুকুম থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। কথাটা বুঝছেন? পানি নেন, ফ্রিজের পানি নেন নেন। যেমন ধরেন কথার কথা, আয়াতুল কুরসি কুরআনের অংশ না, কিন্তু আপনি যদি নিয়ত করেন দোয়া হিসেবে পাঠ করেন, সেটা কিন্তু আর কুরআন, এটা আর আপনার কুরআনের হুকুমে থাকবে না। এটা আপনি জুনুবি অবস্থায় মানে গুসুল ফরজ অবস্থায় কিন্তু আপনি এটা কি করতে পারবেন, পড়তে পারবেন, কোনো কি, হ্যাঁ দোয়া হিসেবে পড়তে পারবেন। এটা বলছে যে নিয়তের মাধ্যমে কুরআনটা কুরআন হওয়া থেকে, কুরআনের হুকুম থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। কুরআন হওয়া থেকে না, বরং কুরআনের হুকুম হওয়া থেকে বের হয়ে, হুকুম থেকে বের হয়ে যায়। ফাজাউযু লিল জুনুবি ওয়াল হাইজি কিরাআতা মা ফিহি মিনাল আসকারি বিকসদি যিকরি, কাজেই তারা জুনুবে এবং হায়েজা মহিলার জন্য জিকির সংশ্লিষ্ট আয়াতগুলো বলতেছে, এগুলো জিকিরের নিয়তে এবং দোয়া সংশ্লিষ্ট আয়াত দোয়ার নিয়তে এগুলো পড়া কি আছে, জায়েজ আছে। ওয়াল আদিয়াতি বিকসদিদ দোয়া, এবং দোয়া সংশ্লিষ্ট আয়াতগুলো বিকসদিদ দোয়া, দোয়ার নিয়তে পড়া জায়েজ আছে। লাকিন আশকালা আলাইহি কওলুহুম, কিন্তু তাদের এই কথার উপর একটা এশকাল করা হয়, একটা প্রশ্ন উত্থাপিত হয়। কি প্রশ্ন সেটা বলতেছে, লাউ করা বিকসদি যিকরি লা তাবতুলু সলাতুহু, যে যদি কেউ নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করে দোয়া কিংবা জিকিরের নিয়তে, তাহলে তো তার নামাজ বাতিল হয় না। বুঝেন নাই? আমরা তো পড়তেছি যে কোরআন নিয়তের মাধ্যমে কোরআনটা কোরআনের হুকুম হওয়াতে, কোরআনের হুকুম থেকে বের হয়ে যায় দোয়া হিসাবে। তো নামাজের মাধ্যমে যখন দোয়ার নিয়ত করে কোরআন পাঠ করি, তখন তো এটার কোরআনের হুকুম হইল না, তো দোয়া হইল না। তো দোয়ায় যদি হয় তাহলে এই নামাজ তো না হওয়ার কথা। বুঝেন নাই? বুঝেন না ব্যাপারটা? যখন আপনি কোরআনের আয়াতের উপরে নিয়ত করেন এটা দোয়া হিসেবে পড়তেছেন, তখন এটা কোরআনের আয়াত হিসেবে থাকে না, এটা দোয়ার হুকুমে চলে যায়। তো যখন নামাজে আপনি পড়তেছেন, তখন তো এটা দোয়ার হুকুমে যেহেতু চলে গেছে, এটা কোরআন আয়াতের হুকুমে নাই, তো এটা নামাজ না হওয়ার কথা, কারণ নামাজ তো কোরআন পড়া আবশ্যক।
বুঝেন নাই? নামাজে তো কোরআন পড়া আবশ্যক। দোয়া তো নামাজে, এটা তো কোরআন, এটা বলছে যে নামাজে কোরআন পড়তে হবে। দোয়া তো পড়ার কথা বলা হয় নাই। তা আপনি দোয়া পড়তেছেন। নিয়ত করছেন, দোয়া হয়ে গেছে না? প্রশ্ন বুঝছেন? বলতেছে। আপনারা যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন। তো নামাজ তো বাতিল হয় না। এখন এটার উত্তর কি? মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়া আজাবনা আনহু ফি শারহিল কানজি বিআন্নাহু ফি মাহাল্লিহি ফালা তাগায়্যুরু বিআজিমাতিহি। আমরা কানসের সরা বাহরুর রায়াকের মধ্যে এটার উত্তর দিয়েছি যে নামাজ এটা হচ্ছে কোরআনের এই মহল। নামাজ কিসের মহল? কোরআনের মহলটাই হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজ ছাড়া কোরআনের অস্তিত্ব, কোরআন ছাড়া নামাজের অস্তিত্ব কি করা যায় না? কল্পনা করা যায় না। মানে আপনি নামাজ পড়বেন আবার কোরআন পড়বেন না, এটা কি হইতে পারে না? হইতে পারে না। মানে নামাজ মানেই হচ্ছে কোরআন। মানে নামাজ, এটার উজুদটা কোরআনের মাধ্যমে সম্ভব। কোরআনের আয়াত ছাড়া নামাজের উজুদে কিনা সম্ভব না। বুঝতে পারছেন? এটাই বলতেছে যে নামাজটা এটা, এটা হচ্ছে কোরআনের মহল। ঠিক আছে? ফালা ইয়াতাগাইয়ারু বিআজিমাতিহি, তার নিয়ত দ্বারা এখানে কি হয় না? পরিবর্তন হবে না। ঠিক আছে? কিছু জিনিস আছে যেগুলো নিয়তের দ্বারাও কি হয় না? পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর দেখেন। ওয়াকালু, মাশায়েখ কেরাম বলেছেন, ইন্নাল মা'মুমা ইযা ক্বারাআল ফাতিহাতা ফি সলাতিল জানাজাতি বিনিয়্যাতি যিকরি লা তাহরুমু আলাইহি মা আন্নাহু তাহরুমু আলাইহি কিরাআতুহা ফিস সালাত। মাশায়েখ কেরাম বলেছেন, ইন্নাল মা'মুম, মা'মুম মানে মুক্তাদি, মা'মুম মানে কি? মুক্তাদি। ইযা ক্বারাআল ফাতিহাতা ফি সলাতিল জানাজাতি, যখন জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে, বিনিয়্যাতি যিকরি, কিসের নিয়তে? লা তাহরুমু আলাইহি, তাহলে তার উপর ওইটা কি হবে না? হারাম হবে না। মা আন্নাহু তাহরুমু আলাইহি কিরাআতুহা ফিস সালাত, অথচ তার জন্য নামাজের মধ্যে সেটা তেলাওয়াত করা কি ছিল? হারাম ছিল। বুঝতে পারছেন? বলতেছে যে মুক্তাদি নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি জিকিরের নিয়তে সেটা পাঠ করে তাহলে হারাম হবে না। অথচ তার জন্য নামাজের মধ্যে ওইটা তেলাওয়াত করা হারাম ছিল। অর্থাৎ এখানে বলতেছে যে জানাজার নামাজের মধ্যে তো কোরআন তেলাওয়াত করা নিষেধ, নিষেধ না? কিন্তু জিকির এবং দোয়া করা কি আছে? বৈধ আছে। এজন্য ফুকাহে কেরাম বলছেন, যদি কেউ জানাজার নামাজে জিকিরের নিয়তে সূরা ফাতিহা পাঠ করে তাহলে কোনো কি নাই? অসুবিধা নাই। অথচ নামাজের মধ্যে, জানাজার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা নিষেধ। নিষেধ না? কারণ নিষেধ, এটা হারাম বলছেন। ঠিক আছে? কারণ জানাজার নামাজ এটা স্বতন্ত্র কোনো নামাজ না, এটা মূলত একটা দোয়া। বুঝতে পারছেন? এখন এই জন্যই বলছেন যে যদি কেউ জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে দোয়ার নিয়তে তাহলে কোনো কি না? অসুবিধা নাই, হারাম হবে না। ঠিক আছে? কারণ জিকিরের নিয়তে যখন সূরা ফাতিহা সে পাঠ করবে তখন সেটা কোরআনের যে হুকুম, ওই হুকুম থেকে এটা কি হয়ে যায়? বের হয়ে যায়। কারণ কোনো ব্যক্তি সে কিন্তু সে কিন্তু কি হবে না? আপনার এই জুনুবি অবস্থায় যদি কেউ সূরা ফাতিহা পাঠ করে তাহলে কিন্তু কি হবে না? হারাম হবে না। বুঝেন নাই কথা? জুনুবির কথা বলেন, নিচ থেকে বলতেছি, জুনুব অবস্থায় কেউ সূরা ফাতিহা পাঠ করলে সেটা কি হবে না? হারাম হবে না। হ্যাঁ, জিকিরের উদ্দেশ্যে। ঠিক আছে? এটা পড়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ পড়ে সমস্যা নাই। ঠিক আছে? হ্যাঁ, দোয়ার নিয়ত পড়লে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। কে ধরছে? ও, বুঝতে পারছি।
আচ্ছা, এতটুকুই থাকুক আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা আরেকটা সবক হলে ইনশাআল্লাহ আমাদের নেসাব শেষ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা সবকই হবে। এরপরে পরীক্ষার খেয়ার দরকার আপনাদের? হ্যাঁ, অনেকেই খেয়ার চাইতেছে আরকি। আমরা এমনিতে নরমালি ইফতার বিভাগে খেয়ার দেই। বেশি দেওয়া সম্ভব না। আসলে অল্প হয়তো কিছু সময় দেওয়া যাবে আরকি। ঠিক আছে? আ যাই হোক সমস্যা নাই ইনশাআল্লাহ আপনাদের ১১ তারিখ থেকে তাফসীর বিভাগের পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরটাও ইনশাআল্লাহ এর আশেপাশে আমরা ইনশাআল্লাহ দিব। কিছুদিন তো ১-২ টা খেয়ার ১-২ দিন খেয়ার থাকবে। তারপর ইনশাআল্লাহ পরীক্ষা শুরু হবে। একদিন গ্যাপে পরীক্ষা হবে। ঠিক আছে? এই পরীক্ষায় দেখবেন যে অনেক বাদ পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? হুম। হ্যাঁ, না আগ্রহ থাকা লাগবে তো। যারা খামখেয়ালিপনা মনে করবে তারা তো আসলে টিকবে না। এটা নেজাম। বুঝতে পারছেন? যাই হোক দেখেন আ এরপরে আমরা তাইলে কাওয়ায়েদে ফিকরা ধরি। কাওয়ায়েদে ফিকহ আরো অনেকগুলো কায়দা বাকি আছে। এগুলো পড়তে হইব। ঠিক আছে? ক্লাস তো হয়তো ১-২ টা হইতে পারে আরো কায়দা বাকি ৮০ টার মতো। ঠিক আছে? এটা দেখেন ইনশাআল্লাহ আমাদের শেষ করতে হবে। আচ্ছা। সকলে কাওয়ায়েদে ফিকহ বের করেন। আপনি খান না? কি খাইছেন? বিকালবেলা মনে হয় ভালোই নাস্তা পানি করছেন নাকি? উম, আপনি এটা কি বুঝলেন কাছ থেকে আনছেন নাকি? এটা না না এটা বুঝলেন কাছ থেকে নাকি ওই যে আগুন আগুন জ্বালায় বিক্রি করে যায়? হয়তো বুঝতে পারছো বিক্রি করে নতুন ওই যে এদের মুসলিম কোনায় বসে দেয়। সংবাদ ইনশাআল্লাহ কালকে নিয়ে আসবেন ঠিক আছে? ৫০ টাকা নিয়ে আসবেন বেশি করে আমি তো আমার পক্ষ থেকে আমার কাছে না ভালো আচ্ছা প্রতি সপ্তাহে আরে সপ্তাহে গরম সব দাম লাগে না পাওয়া যাবে মানে এই খেয়ে পাওয়া যায় না ও আরেকটা জিনিস আছে কি করে শুনি আমরা শুনি ও চাপ চাপ আপনি তো খাইতে পারেন কম আনলে আপনি ওগুলো তোলা খাওয়াইতেন আমি যখন আগে মানুষে ছিলাম ঠিক আছে ওগুলো তোলা খাইতাম কি এর টাকা পয়সা রাখি কি ভাই দুন ভাই দুনিয়াতে বুঝেন না দুনিয়াতে আসলে টাকা পয়সা রাখা জানলে কষ্ট তো লাভ নেই খাইবেন আল্লাহর নামে খাওয়া নিয়ে কষ্ট করবেন চাইছিলাম আমি আর দুজনে মিলে একটা মুরগি খাবো হ্যাঁ কি হ্যাঁ আমার আলিয়া অনেক সত্যি করে আপনার মুরগি হ্যাঁ 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 বাসায় না মানে আপনি বললে তখন লাগলে আমরা
একটা প্ল্যান নেন ইনশাআল্লাহ পরীক্ষার আগে থাকে বা এত পরীক্ষার পরে আচ্ছা পরীক্ষার পরে আনন্দ একটা পরিবেশ ঠিক আছে আচ্ছা কি হলো টাকা দিতাম ছাত্র হ্যাঁ হ্যাঁ টাকা করতে আশেপাশে যারা আছে এদের একদিন নিয়ে একদিন মুদি পাঠিয়ে দেওয়া দরকার ঠিক আছে দেখি পরীক্ষার পরে একটা ঘোষণা দিব যারা আশেপাশে আছেন একদিন আইসেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা মুড়ি খাবো হ্যাঁ টাকা সমস্যা নাই আমার পক্ষ থেকে খাওয়া মনে হচ্ছে যারা পারলে দিল বুঝলেন না ছাত্রের সাথে আন্তরিকতা থাকলে বুঝলেন নাই প্রতিষ্ঠানগুলো তো আজকে টাকা পয়সার নেশা বুঝলেন নাই আন্তরিকতা জিনিসটা নাই তো আসলে মানুষ টাকা পয়সা তারা আর কিছু না আমাকে তো এটা হ্যাঁ অনলাইন তারপর আমি ভালো হইতো আর কি হ্যাঁ আর সবাই তো দূরে দূরে বুঝেন আজ যাই হোক জি বিসমিল্লাহির রহমানির রহিম যে সকল একটু মনোযোগ দিয়ে ধরি আজকে হচ্ছে 121 নাম্বার কায়দা থেকে হবে মনে হচ্ছে হ্যাঁ দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আল হাকিকতু তুতরাকু লিতাআজ্জুরিহা আকলান আও আদাতান ওয়া লিতাআসসুরিহা আও আছে আপনার এখানে আচ্ছা আমি অর্থ করি তারপর দেখা যাবে আল হাকিকতু তুতরাকু লিতাআজ্জুরিহা হাকিকতটা এইটা ছেড়ে দেওয়া হয় মানে বাস্তবতাটাকে কি করা হয় ছেড়ে দেওয়া হয় কেন লিতাআজ্জুরিহা সেই অর্থটা অসম্ভব হওয়ার কারণে আকলান যুক্তির দিক দিয়ে আও আদাতান বা প্রচলনের দিক থেকে ওয়ালিতা আসুরিহা আও হবে না ঠিক আছে আও হলেও হতে পারে বাকি আও না হলেও সমস্যা নাই দুইটাই হইতে পারে ওয়ালিতা আসুরিহা এবং কঠিন হওয়ার কারণে মানে অসম্ভব এবং কঠিন মনে হওয়ার কারণে বাস্তবতাকে কখনো কি করে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় যুক্তি কিংবা প্রচলনের দৃষ্টিকোণ থেকে বুঝতে পারছেন অসম্ভব বা কঠিন হওয়ার কারণে বাস্তবতাকে হাকিকতকে কখনো কি দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় এটা উদাহরণ দিলে বেশি বুঝে আসবে যেমন ধরেন কথার কথা কোনো ব্যক্তি তার চেয়ে বয়সের বড় কাউকে নিজের ছেলে বলে সম্বোধন করলো বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আমি যদি আমার চেয়ে বয়সে বড় কাউকে নিজের ছেলে বলে সম্বোধন করি তাহলে এটা যুক্তির নিরিখে আকলানটা কি সম্ভব কোনো বাপের বয়স আবার ছেলের থেকে বেশি হয় কেমনে মানে ছেলের বয়স থাকবে কম বাপের বয়স থাকবে বেশি বাপের বয়স যদি হয়ে যায় আরো কম ছেলের বয়স যদি বেশি হয়ে যায় এটা কি হয় এটা ছিল আকলান আর আদতান যেমন ধরেন কেউ কসম করলো সে এই পাত্র খাবে না ঠিক আছে এখন এটা অসম্ভব ঠিক আছে হ্যাঁ এটা কিভাবে পাত্র তো খাওয়া যায় না পাত্র খাওয়া যায় খাওয়া যায় না বরং এখানে উদ্দেশ্য হবে পাত্রে রাখা খাবার ঠিক আছে আচ্ছা আরেকটা হচ্ছে যদি কঠিন হয় বিষয়টা ঠিক আছে যেমন ধরেন কেউ কসম করলো যে আমি এই খেজুর গাছ খাবো না ঠিক আছে তো এটা কঠিন হওয়ার কারণে এটার বাস্তব অর্থটা হাকিকতটাকে ধরা হবে না বরং গাছের কি হবে ফল উদ্দেশ্য হবে তাহলে এখানে আমরা আলোচনা করলাম একটা হচ্ছে আকলান আর একটা হচ্ছে আদাতান ঠিক আছে আর একটা হচ্ছে তাসসুরান ঠিক আছে এই মোট কয়টা পয়েন্ট আলোচনা হলো তিনটা বুঝতে পারছেন তাসসুর একই কথা কঠিন হওয়ার কারণে আকলান বা আদাতান এই তিনটা উদাহরণ দেওয়া হলো আর কি ঠিক আছে বুঝছেন এরপর দেখেন 122 নাম্বার কায়দা
হুকমুত তায়াম্মুমি মাখুজুন মিন হুকমিল মাসহি আলাল খুফাইন, তায়াম্মুমের হুকুম গ্রহণ করা হয়েছে মুজার উপর মাসাহ করার থেকে। ঠিক আছে, মুজার উপর মাসাহ করা থেকে তায়াম্মুমের হুকুম কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। অর্থাৎ তায়াম্মুমের হুকুমটা এটা গ্রহণ করা হয়েছে মুজার উপর মাসাহ করার হুকুম থেকে। এই জন্য ওয়াক্ত আসার আগে তায়াম্মুমটা কি হবে, জায়েজ হবে। এবং একই তায়াম্মুম দিয়ে একাধিকবার কি করতে পারবে, নামাজ আদায় করতে পারবে। যেমন নাকি মুজার উপর মাসাহ, ঠিক আছে, জন্যই মুজার উপর মাসাহ তো এমন না যে ওয়াক্ত আসার আগে মাসাহ করা যাবে না এমন। মুজার উপর, হ্যাঁ, তাহলে মুজার উপর মাসাহের যে বিধান, তায়াম্মুমের ওই মাসাহের বিধানটা কিন্তু তায়াম্মুম থেকে ওইরকম নেওয়া হয়েছে যে ওয়াক্ত আসার আগে সে চাইলে কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। ঠিক আছে, এরপর দেখেন আরেকটা মিল আছে যে পানি পাওয়া গেলে কিন্তু তায়াম্মুমের বিধান কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। অনুরূপভাবে মুজার উপর মাসার সময় শেষ হয়ে গেলেও মুজার উপর মাসার বিধান কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এবার বুঝতে পারছেন? তাইলে এই তায়াম্মুমের হুকুমটা মূলত মুজার উপর মাসায়ের বিধান থেকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। এরপরে আসি 123 নাম্বার কায়দায়। হ্যাঁ, না, জায়েজ নাই তো, শুধু মুজদালিফায় আরাফায় ভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, 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 এমনিতেও তা দুই নামাজকে একত্র করা যাবে না। ঠিক আছে, এরপর দেখেন 123 নাম্বার কায়দা। আল হাকামু কাল কাজী, হাকিম কাজী সাহেবের মতোই। হাকিম কিসের মতো? উদ্দেশ্য হচ্ছে হাকিম যে আছে, ঠিক আছে, হাকাম হাকাম আর কি, আল হাকাম কাল কাজী, হাকামটা কাজীর মতোই। অর্থাৎ হাকাম মানে হচ্ছে বিচার কার্যকর আর কি, সিদ্ধান্ত। অর্থাৎ একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট। যেমন ধরেন বাদী এবং বিবাদী, ঠিক আছে, যদি কাউকে নিজেদের মধ্যে ফায়সালা করার জন্য আপনার নির্ধারণ করে যে আমরা দুজন ঝগড়া লাগছি, আপনাকে আমি কি বানাইলাম, ফায়সালা করার জন্য বানাইলাম। ঠিক আছে, এখন ওই যে ওই ব্যক্তি যাকে আমি হাকাম বানাইলাম, অর্থাৎ যাকে ফায়সালা করার জন্য আমি বিচারক নিযুক্ত করলাম, তার কথাবার্তা, তার ফায়সালাটা কেমন হবে বলতেছে, কাজী ফায়সালা করলে যেমন হইতো, যাকে আমরা বিচারক বানাইছি তারটাও কি হবে, সে মনে তেমনই হবে। ঠিক আছে, অর্থাৎ তার ফায়সালাকে আমরা কি করতে পারবো না, ভাঙতে পারবো না। ঠিক আছে, যেহেতু আমরা স্বেচ্ছায় তাকে কি বানাইছি, হাকিম হাকিম বানিয়েছি, ঠিক আছে, ফায়সালা করার জন্য। এটাই বলছে আল হাকামু কাল কাজী। আচ্ছা, এরপর দেখেন 124 নাম্বার কায়দা। হুকমুশ শাইই কদ ইয়াদুরু মা খাসাইসিহি, কখনো কখনো কদ, ঠিক আছে, লিতাকলিল, কখনো কখনো বস্তুর হুকুমটা তার সিফাতের সাথে কি হয়, আবর্তিত হয়। হুকমুশ শাই, বস্তুর হুকুমটা কদ ইয়াদুরু কখনো কখনো আসে মা খাসাইসিহি, তার সিফাতের সাথে। ঠিক আছে, যেমন ধরেন কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা কিন্তু একটা কিসের কাজ, সওয়াবের কাজ, কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করা। কিন্তু ইমা আবু হানিফা বলেন যে নামাজে কোরআন শরীফ দেখে তেলাওয়াত করলে নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের বিশেষত্বে এমন কিছু এই এই ধরনের কাজ কি আছে, নিষেধ। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত কাজে, যেই সমস্ত কারণে নামাজ নিষেধ হয়ে যায়, নামাজ জায়েজ হয় না, নামাজ ভঙ্গ হয়ে যায়, ওই সমস্ত কাজের মধ্যে এটাও কি একটা কাজ, যে কোরআন দেখে দেখে কি করা, তেলাওয়াত করা। তাইলে বোঝা গেল যে বস্তু কখনো কখনো বস্তুর হুকুমটা তার বৈশিষ্ট্য আবর্তিত হয়। যে নামাজে পড়লে এক হুকুম, এক সিফাত, আর নামাজে না পড়লে তখন আরেক হুকুম। ঠিক আছে, কোরআন তেলাওয়াত দেখে দেখে কোরআন তেলাওয়াত করা, এটা একটা ইবাদতের একটা বস্তু। নামাজে পড়লে এক হুকুম, দেখে দেখে পড়লে আরেক হুকুম। তাহলে এটা বলতেছে তার বৈশিষ্ট্যের সাথে, তার সাথে যেই জিনিসটা মিলবে ওইটার সাথে সেটা হুকুমটা কি হবে, প্রয়োগ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
পরিবর্তন মাযহাবে। হুম, কোথায় দেখছেন আপনি? ও, মানে সামনে ফোন রেখে বা কোরআন রেখে জায়েজ আছে নাকি? এটা কিছু কিছু মাযহাবে জায়েজ আছে, যেমন শাফি মাযহাবে জায়েজ আছে এটা। হুম, হুম। শাফি মাযহাবে নামাজে মুসহাফ দেখে কোরআন শরীফ পড়া কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে নফল নামাজে আর কি। ঠিক আছে? এরপরে হাম্বলি মাযহাবেও জায়েজ আছে। ঠিক আছে? যেমন তারাবির নামাজে। ঠিক আছে? শাফি এবং হাম্বলি মাযহাবে মুতলাকভাবে জায়েজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? আর মালিকি মাযহাবে কিছু শর্ত আছে। ঠিক আছে? শর্ত সাপেক্ষে জায়েজ আছে। বুঝতে পারছেন? ফরজ নামাজ, নফল নামাজ সমস্ত নামাজেই দেখে পড়া আছে। শাফি মাযহাবের কিছু কিছু ক্ষেত্রে আবার অনেক কঠিন আর কি, অনেক বিষয়গুলো একটু কঠিন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের নিকট জায়েজ নাই। হুম, হ্যাঁ। এটা এইটা তো হচ্ছে, এটা তো কায়দাটা ওখান থেকে আসছে, কিন্তু মূল মাসালা ওইটা, ওইটার উপর ভিত্তি করে কায়দা আসছে। ঠিক আছে? দেখেন, এরপরে হচ্ছে ১২৫ নাম্বার কায়দা, আল খাসু মুবাইয়িনুন ফালা ইয়ালহাকুহুল বায়ান। খাস এটা একটা স্পষ্ট বিষয়, সুতরাং এটার সাথে কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট হবে না, ব্যাখ্যা যুক্ত হবে না। অর্থাৎ যদি কোথাও খাসের বিষয় আসে, যে নির্দিষ্টভাবে একটা খাসের কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এটার সাথে কোনো ব্যাখ্যা যুক্ত হবে না। যেমন ধরেন বলা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ঠিক আছে? এই আয়াতটা হচ্ছে নামাজে কোরআন তেলাওয়াতের সাথে খাস। যেটা সহজ মনে হয়, যে যতটুকু পড়তে সহজ মনে হয় ততটুকুই করো, তেলাওয়াত করো। কাজেই কোনো হাদিসের মাধ্যমে কিন্তু এই আয়াতকে কি করা যাবে না? খাস করা যাবে না। যেমন ধরেন কথার কথা, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এই হাদিসকে এই আয়াতের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে সূরা ফাতিহার এই যে খাস বিষয়টা, এটাকে সাব্যস্ত করা যাবে, অর্থাৎ ফরজ সাব্যস্ত করা যাবে না, যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ফরজ, এরকম করা যাবে না। কোরআনে বলছে যে কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পাঠ করে। এখন কোন ফাতিহার কথা বলছে? বলছে না যতটুকু, ফাতিহাকে আপনি কেন খাস করতেছেন? খাস সে নিজেই স্পষ্ট, এটাকে স্পষ্ট করার জন্য আর কোনো কিছুর কি নাই, প্রয়োজন নাই। এরপর দেখেন, সবই আসে যায়, হ্যাঁ এটাই। ১২৬ নাম্বার কায়দা, খাবরুল আহাদি ওয়ারদা মুখালিফান লিনাফসিল উসুলি লাম ইউকবালু। খবরে ওয়াহেদটা এটা মূলনীতির বিপরীত যদি হয়, তাহলে সেটা কি করা হবে না? গ্রহণ করা। ওয়ারদা মুখালিফান, যদি মুখালিফ হয় লিনাফসিল উসুল, মূল নীতির বিপরীতে, তাহলে সেটা কি করা হবে না? গ্রহণ করা হবে না। ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত মূলনীতি হাদিস গ্রহণ করতে হয়, ওই মূলনীতির বিপরীত হলে যদি কোনো খবরে আহাদ আসে, সেটা গ্রহণ করা হবে না। যেমন ধরেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস আছে, এটা মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, এই হাদিসটা পড়িয়েছি। সেখানে বলা হয়েছে যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসিরুল ইবিলা ওয়াল গানামা ফামান ইবতাআহা বাদা যালিকা ফাহুয়া বিখাইরিন নাজরাইন বাদা আই ইয়াহলিবাহা ইন ওয়ারাদিহা আমসিকহা ওয়া ইন সাকাতাহা রাদ্দাহা ওয়া সুআন মিন তামরিন। ওই হাদিসে বলা হয়েছে যে তোমরা উলান এবং গাভীর যেই দুধ, ঠিক আছে,
সেটা আটকিয়ে রেখে মানে দুধ দহন না করা অবস্থায় এটা বিক্রি করো না, ঠিক আছে? যদি সেটাকে বিক্রি করে তাহলে তার ইখতিয়ার থাকবে দুধ দহন দহন করার পর। যদি সে তার পছন্দ, বুঝতে পারছেন, যদি তার পছন্দ হয় তাহলে দুধ দেখে যদি পছন্দ হয় তাহলে নিবে, আর যদি তার পছন্দ না হয় তাহলে কি করবে, ফেরত দিবে। যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে 100 খেজুর ফেরত দিবে আর কি। জন্যই গরু ছাগলের উলানে যে দুধ থাকে আর কি। এখন এইটা সূরা বাকারার একটা আয়াত আছে, ফাতাদু বিমিসলি মা তাদা, যে তোমরাও ততটুকু করো যতটুকু তারা করেছে, ঠিক আছে? অর্থাৎ সমান সমান সীমালঙ্ঘন ততটুকু করো, ঠিক আছে? এবং আল খিরাজু বিজ জামান, এটারও খেলাফ, এবং এটা আকলেরও খেলাফ, ঠিক আছে? কারণ কি? কারণ ক্ষতিপূরণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে নষ্ট হওয়া বস্তুটা এটা সাদৃশ্যপূর্ণ হলে একদম হুবহু ওইটা দিবে। যেমন ধরেন আপনি দোকান থেকে একটা সাবান কিনছেন, চাকা সাবান, নষ্ট হয়ে গেছে, আপনি হুবহু আরেকটা চাকা সাবান করে কি করবেন, টাকা দিয়ে দিবেন, ঠিক আছে? যদি সাদৃশ্যপূর্ণ না হয় তাহলে মূল্য পরিশোধ করবেন, ঠিক আছে? অথচ এই হাদিসে কিন্তু কোনোটার কথা বলা হয় নাই, বুঝেন নাই? এই জন্য এই খবরে ওয়াহেদটা কি নয়, আমলযোগ্য নয়। হ্যাঁ, বুঝছেন কথা? হাদিসে বলা হয়েছে না যে দুধ সে নিয়ে ফেললে, খেয়ে ফেললে, বা ওই দুধ সে ফেরত দিবে এবং 100 খেজুর ফেরত দিবে যদি সে ভক্ষণ করে ফেলে কোনো অংশ, ঠিক আছে? তাহলে হাদিসের দুধ যদি আমি খেয়ে ফেলি, কোনো কারণে সন্তুষ্ট না হই বা নিয়ে ফেলি, তাহলে দুধের বিনিময়ে দুধ ফেরত দিলে না একটা কথা ছিল, যতটুকু নষ্ট ততটুকু। কিন্তু হাদিসে দুধের বিনিময়ে দুধের কথা বলা হয় নাই, খেজুরের কথা বলা হয়েছে। তা আমরা একটু কেন পড়লাম যে যেই জিনিস নষ্ট হবে ওই যদি মিছিল পাওয়া যায় সেম ওই জিনিস দিয়ে দিবে, তো দুধ আছে তো দুধ দিবে, খেজুর কেন দিবে? বুঝেন নাই কথা? দুধ আছে দুধ দিবে, খেজুর কেন দিবে? আচ্ছা, মিছিল না পাওয়ালে মূল্য টাকা, টাকা বা দিরহাম দিয়ে মূল্য পরিশোধ করবে, ঠিক আছে? এই জন্য খেজুর এটা এটা হচ্ছে যে আপনার এটা মূলনীতির বিপরীত আর কি, ঠিক আছে? এই জন্য এটা গ্রহণ করা হবে না। হুম, হ্যাঁ হাদিস সহি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সহি হইলেই তো দলিল দেওয়া যায় না, বুঝেন নাই? সহি হইলে কি দলিল দেওয়া যায়? অবশ্যই দলিল দেওয়ার অনেক কারণ আছে, এটা আহ, এই ইয়ার মধ্যে নুকবাতুল ফিকারের মধ্যে আছে, ঠিক আছে? দলিল দেওয়া যায় কিন্তু তারপরেও যদি মূলনীতির খেলাফের বিপরীত হয় এবং অন্যান্য হাদিস অগ্রাধিকার পায়, সেক্ষেত্রে একটা হাদিস সহি হইলে ওটা দিয়ে দলিল দেওয়া যায় না। এমনি নর্মাল সহি হাদিস দ্বারা দলিল দিতে হয়, দলিল দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু যদি অন্যান্য হাদিস এটার উপর অগ্রাধিকার পায়, ঠিক আছে, 3টা হাদিস কিন্তু 2টা পরবর্তী, তাহলে আগের সহি হাদিসটা আগেরটা গ্রহণ করা হবে না, এটা হুকুম বাতিল হয়ে যাবে, ঠিক আছে? সবসময় যে দলিল দেওয়া হয় ব্যাপারটা এমন না। এরপর দেখেন 127 নম্বর কায়দা, খবরুল ওয়াহিদি হুজ্জাতুন লিল আমালি বিহি ফি বাবিদ্দিন, দিনের ক্ষেত্রে খবরে ওয়াহেদটা আমলের জন্য দলিল হবে। এই যে যেটা মাত্র বললাম, যে কোথাও কোথাও দলিল হবে আর কোথাও কোথাও দলিল হবে না। খবরে ওয়াহেদ তো বুঝে নেই যে এমন খবর যেটা একজন বা একাধিক ব্যক্তি থেকে বর্ণিত হয়েছে কিন্তু এটা খবরে মাশহুরের পর্যায়ে পৌঁছায় নাই, ঠিক আছে? হ্যাঁ, একই খবরে ওয়াহেদ খবরুল আহাদ, একই তো কথা। খবরে ওয়াহেদ যদি কারোর উপর কোনো কিছু আবশ্যক না করে এবং বর্ণনাকারী ফাসেক এবং অপবাদ প্রাপ্ত না হয়, তাহলে দিনই বিষয়ে সেই খবরে ওয়াহেদটা কি হবে, গ্রহণযোগ্য হবে, শর্ত সাপেক্ষে। যদি কারোর উপর কোনো কিছু আবশ্যক না করে এবং বর্ণনাকারী ফাসেক এবং অপবাদ প্রাপ্ত না হয়, তাহলে দিনই বিষয়ে সেই খবরে ওয়াহেদটা কি হবে, গ্রহণযোগ্য হবে। যেমন ধরেন একটা সহজ উদাহরণ দিই, অনেক সময় বাসা বাড়িতে দেখা গেছে বাচ্চাদের হাতে অনেকে অনেক কিছু দেয়, বল তোমার আম্মুকে দিও, বলে না, তোমার আব্বুকে দিও, একটা হাদিয়া, কথা কথা নিয়ে আসলো, বলে তোমার আব্বুকে দিও। হ্যাঁ, এখন সে ছোট বাচ্চা, এটা কিন্তু খবরে ওয়াহেদ, তাকে একজনে বলছে, সে এটা তার মাকে বা তার বাবাকে দিল, সেটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে?
কারণ এটা কারো উপরে কোনো কিছু আবশ্যক করতেছে না, বরঞ্চ সে আরো একটা জিনিস দিতেছে, লাজেম করতেছে, এবং হাদিয়া উপরে ওকে নিজে দিয়ে কিছু আর কি। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে এগুলা কি আছে, বৈধ আছে, এগুলোর কোনো সমস্যা নাই, এগুলোর ক্ষেত্রে খবরে ওয়াহিদটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এরপর দেখেন 128 নম্বর কায়দা, খবরুল ওয়াহিদি লা ইয়ানফাক্কু আনিশ শুবহাতি। খবরে ওয়াহিদ এটা সংশয় মুক্ত নয়, কি মুক্ত নয়, খবরে ওয়াহিদটা কি মুক্ত নয়, সংশয় বা সন্দেহ মুক্ত নয়, অর্থাৎ খবরে ওয়াহিদের মধ্যে কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, এটাই হলো কথা আর কি। এরপরে দেখেন 129 নম্বর কায়দা, আল খিরাজ বিজ জামান। খেরাজ মানে রক্ষক, ঠিক আছে, রক্ষক রক্ষক, হ্যাঁ। সে বলতেছে সে জামানের সাথে, মানে সে আপনার সুবিধা ভোগ করতে পারবে, যে রক্ষা করবে সে কি করতে পারবে, সুবিধা ভোগ করতে পারবে। এটা মূলত একটা হাদিসের অংশ আর কি, ঠিক আছে এটা। হ্যাঁ, এখানে ঘটনাটা হচ্ছে এক ব্যক্তি একটা গোলাম ক্রয় করে এবং এই গোলামটা অনেক দিন তার কাছে রাখে, ঠিক আছে। তারপর গোলামের মধ্যে দুষ্টুরি দেখা দেয়, সে এই মুকাদ্দমা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করে, তিনি গোলামটাকে বিক্রেতার নিকট ফিরিয়ে দেন, ঠিক আছে। তখন বিক্রেতা বলল, হে আল্লাহর রাসূল, সে তো আমার গোলামকে দীর্ঘদিন পর্যন্ত কি করেছে, ব্যবহার করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আল খেরাজু বিজ জামান, অর্থাৎ যেহেতু সে গোলামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, সুতরাং সে ফায়দাও কি করবে, ভোগ করবে, ঠিক আছে। এই জন্য বলছে যে আল খেরাজু বিজ জামান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে, বুঝেন নাই, সে গোলামটা ভোগ করছে না অনেকদিন। হ্যাঁ, গোলামের মধ্যে কিছু দুষ পাইছে, এখন গোলামটা তার নিজের না, মালিকের, ঠিক আছে। যখন রাসূলের কাছে গেছে, তখন রাসূল বলছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে সে যে আমার গোলামটা ভোগ করছে, মানে গোলামের যে দুষ পাওয়া গেছে, আমার গোলামের ক্ষতিপূরণ সে দিবে না, রাসূল বলছে ক্ষতিপূরণ দিবে না, বলছে আল খেরাজু বিজ জামান। খেরাজ মানে হচ্ছে উপকার, ঠিক আছে। জামান মানে হচ্ছে দায়িত্ব বা ক্ষতির দায় বহন করা, ঝুঁকি। আর খেরাজ মানে কি, উপকার, ঠিক আছে। তাইলে বলতেছে উপকার ভোগ করবে জেমান, জেমান দ্বারা এখানে রক্ষক বলেছি আর কি, ঠিক আছে। অর্থাৎ যে দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, সে কি করবে, উপকার বহন করবে, ঠিক আছে। তো ক্ষতির দায়িত্ব যে নিবে সেই কি করবে, লাভ গ্রহণ করবে, ঠিক আছে। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, এরপর দেখেন 130 নাম্বার কায়দা, আল খসমু ইযা সাকাতা আনিল জওয়াবি ফি মাজলিসিল কাজী জুইলাহু মুনকিরান ওয়া ইযা সাকাতা আনিল ইয়ামিনি বাদা মা তালাবা মিনহু জুইলাহু নাকিলান। বলতেছে বিচারকের মজলিসে বিবাদী যদি জবাব না দেয়, বিচারকের মজলিসে বিবাদী যদি কি না দেয়, জবাব না দেয়, যখন চুপ থাকে, জবাব থেকে চুপ থাকে, আল খাস বিবাদী ফি মাজলিসিল কাজী, কোথায়, বিচারকের মজলিসে, জুইলাহু মুনকিরান, তাহলে চুপ থাকাকে অস্বীকৃতি ধরে নেওয়া হবে। ওয়া ইদা সাকাতা আনিল ইয়ামিন, আর যদি কসম চাওয়া হয়, বাদামা তলাবা মিনহু, মানে কসম চাওয়া হলে সে যদি কসম থেকে, শপথ থেকে চুপ থাকে, জুইলাহু নাকিলান, তাহলে তা তার সম্মতি হিসাবে কি করা হবে, গ্রহণ করা। এটা মূলনীতি বলছে আর কি, বুঝতে পারছেন। হ্যাঁ, যে বিচার, এটা এটা উদাহরণের তো কিছু নেই, বিচারকের মজলিসে বিবাদী যে আছে, সে যদি জবাব না দেয়,
তাকে জিজ্ঞেস করছে তুমি এটা করছো কিনা বা তোমার এটা কথা ঠিক আছে কিনা, সে চুপ রইছে, তাহলে এই এই চুপ থাকাটাকেই সে অস্বীকার করতে, সেটা ধরে নেওয়া হবে। ঠিক আছে। আর যদি কসম চাওয়া হয়, ঠিক আছে, তখন সে চুপ আছে। তখন কসম চাওয়া হলে চুপ থাকলে এটাই তার সম্মতি হিসেবে কি করা হবে, গ্রহণ করা হবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? যেমন বাদী বিবাদী তো বুঝেন নাকি? বাদী বিবাদী বুঝেন? মুদ্দাই মানে বাদী, মুদ্দাই মানে কি বাদী, আর মুদ্দা আলাই মানে বিবাদী। অনেকে এটা প্যাচ লাগে যায়, বিবাদী, অনেকে এটা বুঝতে পারে না আর কি। এটা হচ্ছে বিচার ব্যবস্থার দুটো অন্যতম প্রসিদ্ধ পরিভাষা। মুদ্দাই মানে বাদী, মুদ্দা আলাই মানে কি বিবাদী। মুদ্দাই মানে হচ্ছে যেই ব্যক্তি কোনো অধিকার দাবি করে, আদালতে মামলা করে বা ও অভিযোগ উত্থাপন করে, তাকে বলা হয় বাদী। কথার কথা, আপনি আদালতে গেছেন, গিয়া বলতেছেন যে অমুক ব্যক্তি আমার 1 লাখ টাকা নিয়ে গেছে, তাহলে আপনি অধিকার দাবি করলেন বা কোনো মামলা উত্থাপন করলেন, আপনি কি হবেন? বাদী। আর বিবাদী যার বিরুদ্ধে অভিযোগ করা হয় বা দাবি করা হয় আর কি, তাকে বিবাদী বলা হয়। বিচারকের মজলিসে বিবাদী যদি জবাব না দেয়, চুপ থাকে, তাহলে ধরা হবে সে অস্বীকার করতেছে, অর্থাৎ সে ওই যেই বিষয়ের উপর তার অভিযোগ করা হয়েছে, অভিযোগটাকে সে কি করতেছে, অস্বীকার করতেছে। আর যদি সে তার কাছে যদি কসম চাওয়া হয়, তাহলে যদি সেই ক্ষেত্রে চুপ থাকে, তাহলে বুঝতে হবে সেই শপথের ব্যাপারে, সেই অভিযোগের ব্যাপারে সে বিষয়টা সত্যি। বিষয়টা কি, যেহেতু সে চুপ আছে। বুঝতে পারছেন? এটাই বলছে। এরপর দেখেন, কেউ কোথাও না বুঝলে জিজ্ঞাসা করবেন নির্দ্বিধায়। আল খাতাউ ফিমা লা ইশতারাতু তা'য়িনু লা ইয়াদুররু। আল খাতা, খাতা মানে ভুল করা, খাতা মানে কি ভুল করা। ফিমা ওই ক্ষেত্রে, লা ইয়াদুররু কোনো ক্ষতি হয় না, অর্থাৎ ওই জায়গাতে ভুল করাটা কোনো ক্ষতিকর নয়, যেই জায়গাটাতে নির্ধারণ করা কি নয়, শর্ত নয়। লা ইশতারাতু তা'য়িন, যেখানে নির্ধারণ করা কি নয়, শর্ত নয়। ঠিক আছে। যেমন ধরেন ফরজ নামাজের মধ্যে রাকাত সংখ্যা নির্ধারণ করা কি শর্ত? হ্যাঁ, শর্ত কিনা বলতেছি, শরীয়ত কি বলছে যে ফরজ নামাজের রাকাত সংখ্যা নির্ধারণ করে নিয়ত করতে হবে, এরকম কিছু বলছে? রাকাত সংখ্যা নির্ধারণ করা শর্ত কিনা আমি জিজ্ঞেস করতেছি। বুঝেন নাই ব্যাপারটা? হ্যাঁ, এই তো কথা, তো এটাই এটাই বলতেছি যে রাকাত তো নির্ধারিত করাই, এটা তো শর্ত করা হয় নাই। কই শর্ত তো কয়, আমি তো এটা আমি তো আপনাকে প্রশ্ন করতেছি, শর্ত করা তো হয় নাই। রাকাত তো এটা নির্ধারিত করাই আছে, এটা এটা রাকা আবার উল্লেখ করা, উল্লেখ করে নিয়ত করা, এটা কি নয়, শর্ত নয়। এই কথাটাই বলছে যে যেখানে নির্ধারণ করাটা শর্ত নয়, সেখানে যদি ভুল করে ফেলে, এটা কোনো কি নাই, সমস্যা নাই। বুঝতে পারছেন? বুঝেন নাই? জোহরের নামাজ কয় রাকাত? সে বলতেছে আমি 5 রাকাত জোহরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তাহলে ভুল নির্ধারণ করলো না? কিন্তু এখানে রাকাত সংখ্যা নির্ধারণ করা কি শর্ত ছিল? তাহলে ভুল নির্ধারণ করলে কোনো কি নাই, সমস্যা নাই। বুঝছেন? যেখানে নির্ধারণ করা শর্ত না, সেখানে ভুল নির্ধারণ করাও কিনা সমস্যা না। বুঝছেন এবার? নাকি বুঝেন নাই এখনো? বুঝেন না এখনো? যাই হোক, আবার বলতেছি দেখেন, আমি এবার বুঝে, আবার বুঝাতেছি। ফরজ নামাজের মধ্যে রাকাত সংখ্যা নির্ধারণ করা শর্ত কিনা সেটা বলেন। শর্ত না, ঠিক না? যেই জিনিসের মধ্যে যেটা শর্ত না, ওইখানে যদি কেউ ভুল কিছু করে ফেলে, ওইটাও সমস্যা নাই। এবার বুঝছেন? যেমন ধরেন 4 রাকাত জোহরের নামাজ, এটা হচ্ছে ফরজের, এটা এটা কিন্তু আমি যখন নামাজ পড়বো ফরজ নামাজের, তখন আমি 4 রাকাত জোহর পড়তেছি, এরকম 4 রাকাত উল্লেখ করা লাগবে? শুধু জোহরের ফরজ পড়তেছি এটুক বললেই হবে। রাকাত সংখ্যা নির্ধারণ করা কিনা জরুরি না, শর্ত না। কিন্তু কেউ যদি এটা করে ফেলে,
যে আমি 5 রাকাত পড়তেছি, আমি 3 রাকাত, তাইলে ওটাও কোনো কি নাই, সমস্যা নাই। এটাই মূলনীতি। যেই ক্ষেত্রে শর্ত না সংখ্যা নির্ধারণ করা বা নির্ধারণ করা, সেইখানে ভুল করাটা কি নয়, কোনো ক্ষতির বিষয় নয়। বুঝছেন এবার? আচ্ছা যাক, মাশাআল্লাহ। হ্যাঁ। এরপরে দেখেন, একটা মূলনীতি বলতেছে এখানে, খয়রুল উমুরি আওসাতুহা। হ্যাঁ, নির্ধারিত করলেও তো সমস্যা নাই। নির্ধারিত করলেও সমস্যা নাই। হ্যাঁ, নির্ধারিত করলেও সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? নির্ধারিত করলেও কি নাই, সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখেন, খয়রুল উমুরি আউসাতুহা, সকল কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা কি হবে? উত্তম হবে। ঠিক আছে? এটা কিন্তু হাদিস নয়, অনেকে এটাকে হাদিস মনে করে। না না, হাদিস কিন্তু এটা সহি সনদে বর্ণিত না। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে এই হাদিসটা বর্ণিত নাই, হয়তো তার থেকে মুরসাল সনদে বা বিভিন্ন দুর্বল রিওয়ায়াতে বর্ণিত আছে। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এটার মারফু রূপে বর্ণিত আর কি। ঠিক আছে? তবে মারফু রূপে যেটা বর্ণিত, বর্ণনার যে সনদটা, এটার সনদটা খুবই দুর্বল। ঠিক আছে? হ্যাঁ, না জাল না। হ্যাঁ, এটা মুখ এটা আপনার মাওকুফ বা মাকতু বা মুরসাল হিসেবে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত না। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আছে আন বাজি আসহাবিন নবী, এরকম এক রাওয়ায়াতে আছে আন বাজি আসহাবিন নবী, আরেক রাওয়ায়াতে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আন মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ক্বাল খায়রুল উমুরি আওসাতুহা। ঠিক আছে? তাবি থেকে পাওয়া যায় আর কি। আরেকটা মারফু বর্ণনা আছে আন যায়েদ ইবনে রাফিইন আন মাবাদিল জুহানি আন বাজি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। এখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিসবত করে বলা হয় নাই। বলা হয়েছে যে আল ইলমু আফজালু মিনাল আমাল ওয়া খায়রুল আমালি আওসাতুহা, খয়রুল উমুরি আওসাতুহা। ঠিক আছে? বুঝতে পারছেন? মোট কথা এইটা সহিহ সনদে বর্ণিত না, এটা কোনো সনদ দুর্বল আর কি। ঠিক আছে? যদি কেউ কোথাও পেয়ে থাকেন এটা সহিহ সনদে বর্ণিত সহিহ হাদিস, আমাকে জানালে আমি খুবই খুশি হব। আমার যতটুকু তাহকিক, অল্প স্বল্প তাহকিকে আপনাদেরকে বললাম, তারপর যদি কেউ এটা কোথাও পেয়ে থাকেন যে হুজুর এটা হাদিস এবং সহিহ হাদিস, তাহলে আমাকে বললে আমি খুবই খুবই কৃতজ্ঞ থাকবো। আমার যতটুকু তাহকিক আছে ততটুকু আমি বললাম, কিন্তু এটা অনেকে হাদিস মনে করে, হাদিস হিসেবে এটা প্রসিদ্ধি লাভ করে গেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, দারুল মাফাস, কায়দা নাম্বার হচ্ছে 133, দারুল মাফাসিদি আউলা মিন জালবিল মানাফি, ক্ষতি প্রতিহত করাটা এটা ফায়দা গ্রহণ করা থেকে উত্তম। বুঝতে পারছেন? তো সহজ কায়দা, সহজ না? কথার কথা ধরেন অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে? তো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অনেক উপকার, উপকার না, অনেক উপকার। কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সবাই তো তার নিজেকে কন্ট্রোল করে সে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে, এটা পারে না অনেকেই। বুঝেন নাই? বিশেষ করে যারা যুবক বয়সে থাকে, যাদের বয়স কম, ঠিক আছে, মাত্র বালেগ হইতেছে 15, 16, 17, 18 বছর। ঠিক আছে? মানুষের খারাপ হওয়ার বয়সটাই হইতেছে আপনার 14, 15, 16, 13 থেকে শুরু হয়। এখন তো 11, 12 থেকে শুরু হয়ে যায়, 12, 13, এটা হচ্ছে মানুষের মানে চেঞ্জিং পয়েন্ট। ঠিক আছে? এই সময়টাতে মানুষ চেঞ্জ হয়, খারাপ হওয়ার সময়টা এরকম। এরপরে 17, 18, 19, 20 বা 18 যখন পার হয়ে যায়, তখন গিয়া তার হুশ আসে যে আরে কি করলাম, জীবনে কিছু করার দরকার। কিন্তু 14, 15 বয়সে ওই মাথায় এগুলো থাকে না, সে মনে করে সে যা করতেছে তাই
ঠিক আছে, তাকে যতই বুঝান কোনো লাভ হবে না। ঠিক আছে, তো এই সময়টাতে মানুষ হচ্ছে খারাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। তাকে যদি কেউ কন্ট্রোল না করে সে খারাপ কাজে জড়ায় পড়ে। ঠিক আছে, মানুষের জীবনের বিষয়টা আসলে অনেক কঠিন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি বা যেই হোক, সে ধরেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, এখন সে যদি দেখে যে ফোনের দ্বারা আমার অনেক উপকার হাসিল হচ্ছে কিন্তু আমার অনেক ক্ষতি হইতেছে, আমি এর দ্বারা অনেক গুনাহ করে ফেলতেছি, অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি প্রতিনিয়ত, ঠিক আছে, তাইলে উপকার গ্রহণ করার চেয়ে এই অ্যান্ড্রয়েড ফোন বিরত থাকা উত্তম। ঠিক আছে, বুঝতে পারছেন? আসলেই তো অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা কত সময় নষ্ট হয়। ঠিক আছে, কত সময় নষ্ট হয়, কল্পনাতীত সময় নষ্ট হয়। ফেসবুকে ঢুকলে, রিলসে ঢুকলে, রিলস দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো খবর নেই। আল্লাহ মাফ করুক। আচ্ছা, যাই হোক, দেখেন এরপরে আসি 134 নম্বর কায়দা। দাওয়াস সাবাবি কা দাওয়াল হুকমি সাবিতি বিস সাবাবি। বলতেছে দাওয়াস সাবাব, সাবাব মানে উপকরণ, সাবাব মানে কি, দাওয়া মানে দাবি করা, উপকরণ দাবি করা, কাদাওয়াল হুকমি সাবিতি বিস সাবাব, উপকরণের মাধ্যমে সাব্যস্ত যেই হুকুম বা বিষয় ওইটা দাবি করার মতোই। ঠিক আছে, মানে উপকরণ দাবি করাটা, এইটা উপকরণের মাধ্যমে যে হুকুমটা সাব্যস্ত হয় সেটা দাবি করার মতোই। যেমন ধরেন কেউ বললো এই কথা যে আমি এটা কিনছি, ঠিক আছে, এখন এই কথা যদি কেউ বলে তাহলে প্রমাণ ছাড়া তার এই কথা কি করা হবে না, গ্রহণ করা হবে না। কারণ মালিকানা প্রতিষ্ঠিত হয় কি কিসের দ্বারা, অনেক দ্বারা, মানে একটা হচ্ছে ক্রয়ের দ্বারা আর কি। ঠিক আছে, ক্রয়ের দ্বারা মূলত মালিকানা প্রতিষ্ঠিত হয়। তো ক্রয়ের দ্বারা মালিকানা প্রতিষ্ঠিত হইলে এই ক্রয় যতক্ষণ না ক্রয়ের কোনো প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত মালিকানা কেউ প্রতিষ্ঠিত হবে না। এখন যদি বলে আমি কেউ এটা ক্রয় করেছি এত টাকা দিয়ে, সেইটা নিজের দাবি করতেছে, কেমন যেন এই জিনিসটার হুকুম তার জন্য সাবেত হয়ে যাচ্ছে। কাজেই শুধু এটা মুখে বললে হবে না, বরং এটা কি লাগবে, প্রমাণ লাগবে। এটা 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 আমার, ঠিক আছে, এটা বললেই তো হইলো না। তো আমি এই জিনিসটা দাবি করতেছি মানে, এই উপকরণটা দাবি করতেছি মানে এই উপকরণের মাধ্যমে যে হুকুমটা সাবেত হয়েছে, অর্থাৎ এই ক্রয় বিক্রয়ের যে হুকুম সেটা আমি মালিকিয়তটা আমি দাবি করতেছি। আর মালিকানা দাবি করার জন্য অবশ্যই প্রমাণ লাগে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন আল্লাহু আকবার। আদ-দালালাতু ফিল মাকাদিরিল্লাতি লা ইয়াসুগুল ইজতিহাদু ফি ইসবাতি আসলিহা মাতা ইত্তাফাকাত ফিল আকাল্লি ওয়াস্তারাবাত ফি জিয়াদাতি ইউখাযু বিল আকাল্লি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি ওয়া বিল আকসারি ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি। একটু ভালো করে বুঝতে হবে, দেখেন আদ-দালালাতু ফিল মাকাদিরিল্লাতি লা ইয়াসুগুল ইজতিহাদ ফি ইসবাতি আসলিহা মাতা ইত্তাফাকাত ফিল আকাল্লি। বলতেছে ফিল মাকাদির মানে পরিমাণ, ঠিক আছে, যেই জিনিসের পরিমাণের মূলনীতি প্রমাণের ক্ষেত্রে, ফি ইসবাতি আসলিহা মানে মূলনীতি, পরিমাণের মূলনীতি প্রমাণের ক্ষেত্রে বলতেছে লা ইয়াসুগুল ইজতিহাদ, ইজতিহাদের সুযোগ নেই। বলতেছে মাতা ইত্তাফাকাত ফিল আকাল্লি, যদি কমের মধ্যে সেখানে ঐক্যমত হয়, ঠিক আছে, ওয়াস্তারাবাত ফি জিয়াদাতি, এবং অধিকের মধ্যে মতানৈক্য হয়, ইউখাযু বিল আকাল্লি, তাহলে অল্পকেই কি করা হবে, গ্রহণ করা হবে। ফিমা ওয়াকা'a আশ-শাক্কু ফি ইসকাতিহি, যদি তা বাদ দিলে কি হয়, সন্দেহ সৃষ্টি হয়।
ওয়াবিল আকসারি ফিমা ওয়াকা আশাক্কু ফি ইসকাতি, আর অধিককে গ্রহণ করা হবে যদি তা বাদ দিলে কি হয়, সন্দেহ সৃষ্টি হয়। যেমন ধরেন এখানে উদাহরণ দিলে বিষয়টা হবে, যেমন ধরেন গনিমতের সম্পদ থেকে ঘুড়সওয়ারি যে আছে, কে ঘুড়সওয়ারি, এবং পদাতিকের যে অংশ, তাদের অংশের ব্যাপারে বিভিন্ন হাদিসে বিভিন্ন কথাবার্তা এসেছে। কোন কোন হাদিসে বলা হয়েছে যে ঘোড়সওয়ারিকে 3 অংশ দেওয়া হবে, যারা ঘোড়সওয়ারি করে গনিমত মানে যা, হ্যাঁ, তাদেরকে 3 অংশ দেওয়া হবে। আবার কোন কোন আছে হাদিসে আছে 2 অংশ দেওয়া হবে। ইমাম আবি ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি ওনারা বলেছেন যে পদাতিকের 1 অংশ এবং ঘুড়সওয়ারিকে 3 অংশ, ঠিক আছে, দিতে হবে। এবং এইটার যে হাদিস, ওনারা এই হাদিস গ্রহণ করেছেন। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ঘুড়সওয়ারিকে 2 অংশ এবং পদাতিককে 1 অংশ দেওয়ার মত গ্রহণ করেছেন। তাহলে তারা এক পক্ষে, তারা এক পক্ষে, ঠিক আছে। ইমাম আবু হানিফা বলেন যে যুদ্ধের ময়দানে মূল হচ্ছে লুক আর গোড়া হচ্ছে বাহন, বুঝতে পারছেন। সুতরাং মূলের অংশ কখনো বাহনের তুলনায় কি হতে পারে না, কম হইতে পারে না। নাই যে মূল সে বেশি পাবে না যে মাধ্যম সে বেশি পাবে, মূল বেশি পাবে না, এটাই বলছে যে মূলের অংশ কখনো বাহনের তুলনায় কি হতে পারে না, কম হতে পারে না, বুঝতে পারছেন। এটা হচ্ছে অল্পের মত গ্রহণ করছে ইমাম আজম রহমতুল্লাহ আলাই, ঠিক আছে। আর যদি অধিক হয়, ঠিক আছে, অধিক হইলে যেমন ধরেন কসমের কাফফারা, ঠিক আছে, কসমের কাফফারা আদায়ের পরিমাণের ক্ষেত্রে বিভিন্ন হাদিস আছে। মুসান্নিফ ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাই উনার এক বর্ণনায় প্রত্যেক মিসকিনকে 2 মুদ পরিমাণ শস্য দেওয়ার কথা আছে ওনার বর্ণনাতে। আর ওনার আরেকটা বর্ণনায় 1 মুদের কথা আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের মাযহাবের উলামায়ে কেরাম তারা 2 মুদের মতটাকে গ্রহণ করেছেন, কারণ অল্প দেওয়ার মত যদি আমরা গ্রহণ করি সেই ক্ষেত্রে কাফফারা আদায় না হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, বুঝতে পারছেন। তাইলে যেখানে কম গ্রহণ করলে, ঠিক আছে, সম্ভাবনা থেকে যায় যেটা রহিত হবে কিনা হুকুমটা, সেখানে বেশির মত গ্রহণ করা লাগবে, বুঝেন না মনে হয়। ঠিক আছে, একটু কঠিন কঠিন লাগতেছে না, মাথায় ঢুকতেছে না কঠিন মতটা। হ্যাঁ আচ্ছা, এটা বুঝছেন, এটাও বুঝবেন। বলতেছে যে হাদিসে কাফফারা আদায়ের কসমের কাফফারা আদায়ের পরিমাণের ক্ষেত্রে বিভিন্ন হাদিস আছে, ঠিক আছে। মুসান্নাফি ইবনে আবি সাহেবার এক রিওয়ায়াতে আছে এক মিসকিনকে 2 মুদ দিবে, ঠিক আছে, প্রত্যেক মিসকিনকে। আবার কোন কোন রিওয়ায়াতে আছে 1 মুদ দিবে, ঠিক আছে। এখন যদি 1 মুদ দেই তাহলে একটা সন্দেহ থেকে জানা হুকুমটা রহিত হইল কিনা, মানে কসমের কাফফারাটা আদায় হইল কিনা একটা সন্দেহ থেকে যায় কিনা। কেন থেকে যায় বলেন দেখি, হ্যাঁ কেন থেকে যায় বলেন, বলেন কেন থেকে যায়। হাদিসে 2 মুদের কথা আছে না, তো 2 মুদের কথাও আছে, 1 মুদের কথাও আছে। এখন যদি 1 মুদ দেন তাহলে একটা সন্দেহ থেকে যায় না যে আদায় হইল কিনা, কারণ 2 মুদের কথা তো হাদিসে আছে, আছে না। তাহলে আপনি 2 মুদ দিলেন না 1 মুদ দিলেন, সন্দেহ থেকে যায় কিনা। এই জন্য বলছে যেহেতু এখানে সন্দেহ থেকে যায় যে আদায় হবে কিনা, সেই ক্ষেত্রে 2 মুদে দিবে, বেশিটাকে গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, না ইখতিলাফ কই আবার, রেওয়ায়াতের কথা না বললাম যে রেওয়ায়াত একাধিক আছে, ইখতিলাফ নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন 136 নাম্বার কায়দা। দলিল শাইই ফিল উমুরিল বাতিনাতি ইয়াকুমু মাকামাহু। দলিল শাই, কোন বস্তুর দলিল ফিল উমুরিল বাতিনা, অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে, অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে কোনো কিছুর দলিল ইয়াকুমু মাকামাহু, সেটা সেই বিষয়ের স্থলাভিষিক্ত হয়। অর্থাৎ অভ্যন্তরীণ বিষয়ের দলিলটা সেটা সেই বিষয়ের কি হয়, স্থলাভিষিক্ত হয়। যেমন ধরেন কথার কথা,
যে কোনো ব্যক্তি বলছে আন্তি জালিসুন, এটা বলতে গিয়া স্ত্রীকে ভুলে আন্তি তলিকুন বলে ফেলছে, ঠিক আছে। এখন সে ইচ্ছা করে বলছে না ভুলে বলছে, এটা জানার কোনো সুরত আছে? সে বললেও তো এটা বিশ্বাসের কোনো গ্যারান্টি নাই, বুঝেন নাই? তার কথা কি বিশ্বাস করবো? এই জন্য হ্যাঁ, আকেল এবং বালেগ হওয়ার তার বাহ্যিক অবস্থা যেটা আর কি, ঠিক আছে, যে তার আকেল এবং বালেগ হওয়াটাকেই তার ইচ্ছাকৃত বলছে, এটার স্থলাভিষিক্ত ধরা হবে, ঠিক আছে। কারণ আকেল বালেগ ব্যক্তি সে বুঝে শুনে কি করে থাকে, কাজ করে থাকে, বুঝতে পারছেন? এজন্য স্ত্রীকে তালাক দিয়া এই কথা বললে হবে না যে বলে দিয়ে ফেলছি। সালাসাহুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, ঠিক আছে। হাসি ঠাট্টা মস্কারি করে দিলেও যেরকম বিধান হবে, ঠিক আছে, রাগের মাথায় দিলে কি হবে, এরকম বিধানেই হবে। কাজে আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে কথাবার্তা বলার আগে সাবধানে বলতে হবে, ঠিক আছে। কারণ আমি যেই কথাটা বলবো এটা প্রভাব থাকতে পারে কথাটার, এটা পিতা হোক, মাতা হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, যেই হোক, ঠিক আছে। কথা একটা বলে ফেললাম, পরে সে কষ্ট পাইলো, তাহলে তো এটা সমস্যা। এই জন্য আমাদের ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আব্দুল কুদ্দুস সাহেব, উনি আমাদেরকে ক্লাসে একটা কথা বলতেন যে কি এত কথা এত কথা উনি ক্লাসে আইসাই বলতেন যে এত কথা, তোমরা এত কথা বলো, কি এত কথা কও তোমরা, কি এত এত কথা কও, চুপ থাকতে পারো না, এত কথা কথা। এই যে দুনিয়াতে যত আকাম কুকাম আছে সব কথার কারণে, কথা কম বলবা, হাদিসে আছে মান সমাতা না যা, এত কথা বল। উনি মানে আমাদেরকে এটা নসিহত করতেন। একদিন ক্লাসে কি হয়েছে, উনি আসছেন মাগরিবের পরে উনার সবক হইতো, তো ছাত্ররা পিছনে বসে বসে দেখেন অনেক ছাত্র, 2700 ছাত্র, আমরা যখন পড়ছি প্রায় 700-র মতো ছাত্র ছিল। 700-র উপরে ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো পিছনে বসে বসে গল্প করতেছে। তো পরে আমরা তো সামনের দিকে ছিলাম, হুজুর আজ তখন পিছনে গল্প করতেছে, তো হুজুরে বলতেছে যে এই কারা গল্প করতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হুজুরা অনেক রাগী মেজাজে ছিল, দাঁড়াও দাঁড়াও দাঁড়া যাও, কিছু কম না, দাঁড়া যাও, ভালো হইতো না, দাঁড়া যাও কইতেছে আর কি হুজুরে। দেখো বলতেছি দাঁড়া যাও, পরে সমস্যা হইব, পরে সবক টবক পড়াবো না, দাঁড়া যাও। অনেকক্ষণ ধরে বলতেছে, আল্লাহ মাফ করুক, কি বলবো, ছাত্ররা আসলে দাঁড়ায় গেলে কিন্তু হুজুরে কিচ্ছু রাগ করতো না, বা হয়তো একটু বকাঝকা দিত, কান্দ, কিন্তু কথা বলছে এইটা হুজুরে দেখছে, হুজুরের কি চোখ নাই, যখন ঢুকতেছে দেখছে যে অমুক জায়গায় কথা বলতেছে, হয়তো আহ, কে বলছে হয়তো এটার নাম তো আর জানবো না, খেয়াল করতে করছে, ঠিক আছে। তো অনেক রাগ করছে অনেক, পরে হুজুরে রাগ করে ক্লাস থেকে উঠে চলে গেছে। পরে আমরা ছাত্ররা গিয়া মাফ টাফ চায় পরে আবার ক্লাসে আনে, ঠিক আছে। তো হুজুরের যে কথাটা মানে বলা উদ্দেশ্য আর কি, হুজুরে একটা কথা বার বলছে, এত কথা এত কথা, কি আর এত কথা কো। যেমন ওই দিন আমাদের ওই যে এই আমাদের এলাকার যে সংগঠন ইসলাহুল মুসলিমিন ইমাম উলামা ঐক্য পরিষদ, আপনি তো ছিলেন না, হ্যাঁ, এদি বাইতুল ফালা মসজিদে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই পরে আলেমদের সংগঠন যেটা হয়েছিল আর কি, ওখানে আপনার আশরাফিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব হুজুর, ঠিক আছে, উনি একটা কথা বলছিলেন যে কিল্লতে কালামের মধ্যে লাজ্জত আছে, কিল্লতে কালামের মধ্যে কি আছে, লাজ্জত আছে। কথা কম বলার মধ্যে কি আছে, একটা মজা আছে। বেশি কথা বলার মধ্যে কি নাই, মজা নাই, ঠিক আছে। তা আসলে বড়রা তাদের কথাও এরকম ভারী ভারী হয় আর কি, বাস্তবতাই তো বলছে। যত বেশি কথা বল, মান কাসুরা লুগাতুহু কাসুরা গালাতুহু, যার যত বেশি কথা যে বলবে তার তত বেশি ভুল হবে, ঠিক আছে। এই জন্য জীবনে চলতে গেলে আসলে বাস্তবতার সম্মুখীন আমরা হই প্রতিনিয়ত, ঠিক আছে। এই বাস্তবতাগুলো আমাকে আপনাকে শিখতে হবে, এগুলো বুঝতে হবে। কিতাব তো আমরা পড়ি, কিতাবের এলেম তো কিতাবে আছে, কিন্তু বাস্তবতার জ্ঞান যদি অর্জন না হয়, তাহলে এই জ্ঞানটা কোত্থেকে অর্জন করবেন? যেমন ওই যে একটা মাঝি এবং হচ্ছে যে আপনার এই নৌকা দিয়ে একবার ওই যে বাংলা বইয়ে একটা গল্প, পঞ্চম শ্রেণীর বইয়ে একটা গল্প আপনারা হয়তো পড়ছেন, কবিতা মনে হয়, ঠিক আছে। ঝড় তুফান উঠছিল, পরে এক সাহেব, সে শহর থেকে আসছে, নৌকাতে উঠছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে,
তো নৌকার মাঝিকে সে বলতেছে তুমি তো জ্ঞান ট্যান শিখতে পারো না, এই সেই, মানে একটু এহানত করতেছে আর কি। পরে সাঁতার নিয়ে নিয়ে কথা উঠছে। হ্যাঁ, তো সে বলছে যে তুমি সাঁতার জানো না, তোমার জ্ঞান শিখে লাভ হবে, তোমার তো জীবনটা ষোলো আনাই ব্যথা বৃথা। ঠিক আছে, এখন যে ঝড় তুফান উঠছে, তুমি এই জ্ঞান তোমার বাঁচাইবো তাইলে তুমি সাঁতারই জানো না। বুঝতে পারছেন? মানে বলা উদ্দেশ্য হচ্ছে যে বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাকে আপনাকে হাসিল, খালি কিতাবি এলেম হাসিল করলাম, কিন্তু বাস্তবতার সম্মুখীন হইলে সেই বাস্তবতাটাকে কিভাবে মোকাবেলা করব সেটা কিন্তু আমাকে আপনাকে শিক্ষা করার দরকার। এটা অনেক বড় একটা শিক্ষা। আমরা ১০ বছর ধরে কিতাবাদি হাসিল করি, কিন্তু বাস্তবতা যখন বাস্তবতায় জর্জরিত হয়ে মানুষ যখন হতাশায় সবকিছু ছেড়ে দেয়, তখন সে কোনো কিতাবের এলেম দিয়ে তখন আর সে চলতে পারে না, কারণ সে তো বাস্তবতা জানে না। কিন্তু এই বাস্তবতাগুলো আমাকে শিখার দরকার। আমাদের উস্তাদরা হয়তো শিখান, কিন্তু হয়তো ঘাটতি থাকে আর কি। দেখা গেছে কিতাবি এলেমের প্রতি মনোযোগ দিতে দিতে বাস্তবতার এলেম আর আমাদের শিখা হয় না। ঠিক আছে, কিন্তু বাস্তবতার একটা যত কিছুই বলি আমি আপনাকে, যে আমি যদি আপনাকে ১০০০ বার বলি যে মরিচ অনেক ঝাল, আপনি মরিচ না খাওয়ার আগ পর্যন্ত এটার ঝালটা এটা অনুধাবন করে আপনাকে বোঝানো যাবে না। কথার কথা ধরেন বোম্বাই মরিচ আর হচ্ছে সাধারণ মরিচ। এখন দেখেন বোম্বাই মরিচের কিন্তু আলাদা একটা আপনার স্বাদ আছে এবং আলাদা একটা ঘ্রাণ আছে। এবং আমার আবার বোম্বাই মরিচ খাওয়া একটু অভ্যাস আছে, সমস্যা আমার খাওয়ার। এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা একটু মোটামুটি জাল খাইতে পারি, তো একটা জিনিস খেয়াল করে দেখলাম যে কাঁচামরিচের যে ঝালটা, এটা খাওয়ার পর মুখে অনেকক্ষণ লাগে থাকে। হ্যাঁ, মানে এটা এমনকি আমার যেটা হয়েছে আর কি, অনেক পরিমাণে কাঁচামরিচ খেলে দেখবেন যে মুখ দিয়ে পানি পড়তেছে, চোখ টোক লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি এসে পড়ছে। কিন্তু বোম্বাই মরিচের ঝালটা দেখলাম কেমন অনেক ঝাল লাগে, কিন্তু ঝালটা পুরোটা আপনার মানে ছড়ায়া যায়, এবং হচ্ছে ওই ঝালের কারণে আপনার মানে চোখ দিয়ে পানি পড়া বা অনেক বেশি হচ্ছে যে আপনার জলাপোড়া খেলে এরকম করে না, বরং বোম্বাই মরিচের ঝালটা মুহূর্তের মধ্যে আপনার শেষ হয়ে যায়। আমি যেটা আমার কাছে মনে হইলো আর কি, বাকি আপনাদের কাছে কি মনে হয় জানি না, বাকি আমার কাছে এরকম মনে হইলো। কিন্তু কাঁচা মরিচের ঝালটা আমার কাছে মনে হলো যে অনেকক্ষণ থাকে, এবং এটা অনেক মানে মনে হয়। কিন্তু বোম্বাই মরিচটা কিন্তু আপনার ঝাল অনেক, কিন্তু তারপরেও কিন্তু এটা কতটুকু উপযোগী দেখেন, এটা খাওয়া যায়। মানুষ অনেকেই পুরো একটা বোম্বাই মরিচ আরাম খেয়ে ফেলে ভাতের সাথে বা, ঠিক আছে। আচ্ছা, বলা উদ্দেশ্য হচ্ছে যে বাস্তবতা, এই বাস্তবতার সম্মুখীন, যে আপনি যদি বাস্তবতার সম্মুখীন না হন তাইলে এটা আপনাকে বলে বোঝানো যাবে না, যে বরং বাস্তবতার সম্মুখীন হইলে তখন আপনি নিজে বুঝতে পারবেন। কিন্তু বাস্তবতার সম্মুখীন হওয়ার আগে এইটার মানে যদি আমি ওইরকম বিপদের সম্মুখীন হই, তাহলে আমি যেন ওইটার একটা মোকাবেলা করতে পারি, সেটার কিন্তু একটা প্রশিক্ষণ বা সেটার যে এলেম সেটা আমাদের হাসিল করা দরকার। তো জন্য এটাই হচ্ছে কথা, একদিক থেকে আরেকদিকে চলে গেলাম। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যে কথা থেকে বলতেছিলাম যে কিল্লতে কালামের মধ্যে কি আছে, লাজ্জত আছে। অনেক বেশি কথা বলতে গিয়ে ভুলে আংতে জালি শুনে আংতে তলিখুন বলে ফেলছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন ১৩৭ নাম্বার কায়দা, জিক্রু মালা ইয়াতাজাজ্জা কা জিক্রি কুল্লিহি, বন্টন অযোগ্য বিষয়ের অংশ বিশেষ, এটা বলতেছে কা জিক্রি কুল্লিহি, পূর্ণ বিষয় উল্লেখ করার নামান্তর। ঠিক আছে, জিক্রু মালা ইয়াতাজাজ্জা, যে বিষয়টা বন্টন করা যায় না, বন্টন অযোগ্য, এটার কিছুটা উল্লেখ করা, এটা কা জিক্রি কুল্লিহি, পূর্ণ বিষয়টা উল্লেখ করার মতোই। যেমন ধরেন কেউ যদি তার স্ত্রীকে অর্ধেক তালাক দেয়, আমি তোমাকে অর্ধেক তালাক দিলাম, হুম, তাহলে তালাক কি এমন নাকি যেটাকে ভাগ করা যায়? ভাগ করা যায় না। ঠিক আছে, আমি তোমাকে অর্ধেক ভালোবাসলাম, বুঝেন নাই? তো ভালোবাসা এটা তো অর্ধেকের কোনো বিষয় না, বুঝেন নাই? এটা কি অর্ধেক করা যায়? যে অর্ধেকটা তাকে আর অর্ধেকটা তাকে দিলাম, মনে হয় না করা যায় কিনা আমি জানি না, বাকি মনে হয় না করা যায়। তো এই সমস্ত বিষয় এগুলা আসলে অর্ধেক হইতে পারে না, এগুলা পুরোটাই হয়। ঠিক আছে, হয়তো দিলে দেও আর না এলে তুমি যাও। ঠিক আছে, মা জা আলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাউফিক, মানে আল্লাহ তাআলা কোন ব্যক্তির অন্তরে দুইটা দিল কি করেন নাই, সৃষ্টি করেন নাই। তা আপনার দিল একটা, আপনি দিবেন কয়জনকে? এক দিলে
একজনকে জায়গা দিতে হবে। ঠিক আছে? এখন দেখেন এখানে ওই দিন তাফসির বিভাগে একটা সবকে গেছে যে এখানে আল্লাহ তাআলা বলছেন মা জাআলাল্লাহু লিরাজুল, আল্লাহ তাআলা রজুল বলছেন, আল্লাহ লিন নাস বলেন না। কি বলছেন? রজুল মানে পুরুষ, রজুল মানে পুরুষ না, আর ইমরা মানে মহিলা। তার মানে কি মহিলার অন্তরে দুই দিল হইতে পারে? হইতে পারে। হ্যাঁ, অবশ্যই। মহিলার অন্তরে দুই দিল হইতে পারে। কিভাবে হইতে পারে বলতে পারবেন? আপনাদের কেউ কি বলতে পারবেন একজন মহিলার অন্তরে কিভাবে দুইটা দিল হইতে পারে? একটু মাথা খাটান। দেখেন আশা করি আপনাদের মধ্যে এরকম হয়তো কেউ থাকবেন যারা বলতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন কোন পুরুষকে আল্লাহ তাআলা দুই দিল দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এখানে মহিলা বলেন না। আল্লাহ তাআলা লিন নাস বলেন নাই। পুরুষকে আল্লাহ তাআলা উদ্দিষ্ট করে দিয়েছেন। কোন পুরুষকে আল্লাহ দুই দিল দেন। তার মানে মহিলাকে আল্লাহ দুই দিল দিছেন। বুঝেন নাই? মাফহুম মুখালেফ। এখন আমি বলতেছি যে কোন মহিলার দুই দিল হইতে পারে কিনা, তার দুইটা হৃদয়। এটা হইতে পারে কিনা? আপনাদের কি মনে হয় এটা কি হইতে পারে কিনা? যদি কারো এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে জানাবেন। পারেন না? কেউ পারেন না? আপনি পারেন না? তো চিন্তা করে দেখেন, দুইটা দিল একজন মহিলার হইতে পারে কিনা? মহিলা মানুষের তো বুঝেন না, মহিলা মানুষ তো বুঝেন না, সকালে একরকম বিকালে একরকম। আচ্ছা ঠিক আছে। কিন্তু মহিলা মানুষের দিল, ঠিক আছে, পুরুষ মানুষ তার মানে হচ্ছে যে ভারসাম্যতা রক্ষা করতে পারে। মহিলা মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে না। ওদেরকে যেভাবে চলাবে এমনি চলবে। এখন আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে কোন পুরুষকে আল্লাহ তাআলা পুরুষের ভিতরে দুই দিল দেন না। তার মানে মহিলার ভিতরে দিছেন। যদি মহিলার ভিতরে না দেন তাহলে লিন নাস বলতেন যে আল্লাহ কোন মানুষকে দুই দিল দেন নাই। আল্লাহ তো মানুষ পুরুষের কথা বলছেন, মহিলার কথা বলেন নাই। তার মানে অবশ্যই মহিলার দুই দিল কি করতে পারে? থাকতে পারে। বুঝছেন? এটা কিভাবে বলেন এবার? আচ্ছা কেউ পারবেন না? আচ্ছা যাই হোক। হ্যাঁ, তো চিন্তা ফিকির করেন। অবশ্যই একজন মহিলার দুইটা দিল থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। যখন মহিলা গর্ভবতী হয় তার দিল দুইটা হয় না? এক দেহের ভিতরে দুইটা দিল হয় কিনা? বুঝেন নাই? হ্যাঁ, যখন পেটে বাচ্চা থাকে তখন এক মহিলার কয়টা দিল হয়ে যায়? দুই দিল হয় না তার? মানুষ তো সত্তা তো একটা, কিন্তু দিল হয় কয়টা? দুইটা। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ এখানে রজুল বলছেন, এখানে কি বলেন নাই? ইমরা বলেন নাই, বা লিন্নাস বলেন নাই। কারণ একজন মহিলার হৃদয়ে দুই দিল কি করতে পারে? থাকতে পারে। কিছু সময়ের জন্য এটা থাকতে পারে। আচ্ছা দেখেন, এবার বুঝতে পারছেন? এরকম আরো চমৎকার চমৎকার মজার মজার তথ্য আছে। তাফসীর বিভাগে এজাজুল কোরআন নামে একটা সাবজেক্ট আছে, 30টা সবক আছে। হ্যাঁ, চমৎকার সুন্দর সুন্দর তথ্য, চোখ উপরে উঠে যাবে এই সমস্ত তথ্য পড়লে আপনার, যেগুলো আপনি কল্পনাও করতে পারেন না, এমন এমন তথ্য আছে। পড়লে ইনশাল্লাহ বুঝবেন। আমি এই যে আজকে একটা বললাম আর কি, এরকম আরো অনেক আছে। আচ্ছা এরপর দেখেন 138 নম্বর কায়দা, আজ জিম্মি হুকমুহু হুকমুল মুসলিমিন। জিম্মির হুকুম মুসলমানদের হুকুমের মতোই, এটা তো সোজা কথাই। আচ্ছা এরপর দেখেন 139 নম্বর কায়দা, জুল আদাদি ইজ কুবিলা ইদা কুবিলা বিজিল আদাদি ইয়ানকসিমুল আহাদু আলাল আহাদি ওয়াল ফিলুল মুযাফ। জুল আদাদ মানে যেটা যে সংখ্যা বিশিষ্ট, গাণিতিক আর কি, ঠিক আছে। ইজা কুবিলা বিজিল আদাদ, যখন এটাকে আরেকটা সংখ্যা বিশিষ্ট বা গাণিতিক বিষয়ের বিপরীতে আনা হয়, ইয়ানকসিমুল আহাদু আলাল আহাদ, তখন প্রতি একজনের জন্য একটি নির্ধারণ হবে, ঠিক আছে। ওয়াল ফেলুল মুসাফ, এবং কোনো কাজ এটা বহু বচনের শব্দের দিকে সম্পৃক্ত করলেও এরকমই হবে। এটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেমন কেউ বলল যে এই 10 জনকে কয় দিরহাম দিয়ে দাও? 10 দিরহাম দিয়ে দাও। তাহলে প্রত্যেকেই কয় দিরহাম করে পাবে? 1 দিরহাম করে, ঠিক আছে। কারণ সংখ্যার মোকাবেলায় কি আনা হয়েছে? সংখ্যার মোকাবেলায় সংখ্যা আনা হয়েছে না। এই 10 জনকে 10 দিরহাম দিয়ে দাও, সংখ্যার মোকাবেলায় সংখ্যা আনছে না। সংখ্যার মোকাবেলায় সংখ্যা আনলে ইয়ানকাসিমুল আহাদ আলাল আহাদ, ঠিক আছে, প্রত্যেক একজনের জন্য একটি করে কি হবে? নির্ধারণ হবে। ওয়াল ফিলুল মুযাফ, এটার মূল ইবারত ছিল ওয়াল ফিলুল মুযাফু ইলা জামাআতিন বিইবারাতিল জাম'i ইয়াক্তাসি ইনকিসাম আলাল আফরাদ। অর্থাৎ অনুরূপভাবে কোনো কাজ যদি বহু বচনের শব্দের দিকে সম্পৃক্ত করা হয় তাহলে
এটা একজনের জন্য নির্ধারণ করা হবে। যেমন ধরেন এরকম হলো, রকিবাল কওমু দাওয়াব্বাহুম, রকিবাল কওমু দাওয়াব্বাহুম, যে কওমের সবাই নিজ নিজ সওয়ারিতে কি করলো, আরোহণ করলো। তাহলে রকিবাল কওমু, কওম আরোহণ করলো, দাওয়াব্বাহুম, ঠিক আছে, তাদের আরোহণগুলিতে। এখানে বুঝতে হবে, যদিও বহুবচন আনা হয়েছে, বুঝতে হবে প্রত্যেকের জন্য এই আরোহণটা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা সর্বশেষ কায়দা, 40 নম্বর কায়দা পরে শেষ করে দিচ্ছি। আর রিওয়ায়াতান ইজা তাআরাযা তাসাকাতা ফাররুজু ইলা দলিল আখর। আর রিওয়ায়াতান, রিওয়ায়াতান মানে দুইটা রিওয়ায়াত, রিওয়ায়াতান মানে কয় রিওয়ায়াত, ইজা তাআরাযা যখন পরস্পর বিরোধী হয়, তাসাকাতা উভয়টাই কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ফাররুজু ইলা দলিল আখর, তখন আরেক দলিলের দিকে ফিরতে হবে, ঠিক আছে। এটা স্বাভাবিক কথা। দুই রিওয়ায়াত, একটা আরেকটার বিপরীত, কিন্তু কোনটাকে তারজিহ দিতে পারতেছেন না, এবং তারজিহ দেওয়ার কোনো সুরতও নাই। হ্যাঁ, তখন অন্য আরেকটা দলিলের দিকে কি করতে হবে, ফিরতে হবে, ঠিক আছে। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, ঠিক আছে। ইনশাল্লাহ আগামী সবকে 141 নম্বর কাজে দেখা হবে। আল্লাহু আকবার। আচ্ছা, হাজিরা ডাকা হচ্ছে, আমরা ইনশাল্লাহ হাজিরা দিয়ে দিব। না, আরে মনিটরের সমস্যা, ঠিক আছে, এই সমস্যা ওই সমস্যা, মনিটরে আপনার স্ক্রিন আসে না, হঠাৎ করে আজকে সমস্যা করতেছে, এটা কিনতে গেলে 10-15 হাজার টাকা দরকার। আল্লাহ মাফ করো। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, لبيك. মুজাম্মিল হক নাই, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি নাই, রাকিবুল ইসলাম, لبيك. শহীদুল ইসলাম 11 নম্বর দাখিলা, لبيك. আসাদুল্লাহ 12 নম্বর দাখিলা, لبيك. মুমিনুল ইসলাম 14 নম্বর দাখিলা, রিয়াজুল ইসলাম 15 নম্বর দাখিলা, রিয়াজুল ইসলাম নাই, সাইফুল ইসলাম আছে لبيك. 16 নম্বর দাখিলা। আচ্ছা, لبيك. আসিফ হাসান আছে 18 নম্বর দাখিলা, আসিফ হাসান, আল আমিন 21 নম্বর দাখিলা, لبيك. নাজিম শেখ 23 নম্বর দাখিলা,
নাজিম শেখ আছে? তাসলিম হুসাইন আছে? 25 নাম্বার দাখেলা। সাদিকুল ইসলাম আছে? لبيك আরিফুল ইসলাম 28 নাম্বার দাখেলা আছে? হুসাইন আহমদ আছে? 29 নাম্বার দাখেলা। হুসাইন আহমদ। মিজানুর রহমান আছে? 31 নাম্বার দাখেলা। আল আমিন 32 নাম্বার দাখেলা আছে? হাসানুর রহমান 33 আছে? হাসানুর রহমান لبيك لبيك আচ্ছা, কে লাব্বাইক দিছে? হাসানুর রহমান। لبيك মাহাদি হাসান আছে? لبيك 34 নাম্বার আছে শোয়েব আহমদ। لبيك আব্দুল্লাহ নোমান আছে? 36 নাম্বার দাখেলা। আব্দুল্লাহ নোমান। আব্দুল্লাহ নোমান নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমাদের বুধবার দিন, মঙ্গলবার, সোমবার দিন আবারও সবক হবে। আমরা সকলে সময় মতো চলে আসব। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।